نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে প্রশ্নের সংখ্যা একটু বেশি। সকলেই মনে মনে দোয়া করি আল্লাহর জন্য কম সময়ে বেশি প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করেন, সহিভাবেও যেন আল্লাহ তাআলা উত্তর দেওয়ার তৌফিক দান করেন। প্রশ্ন: আমি চারুকলার ছাত্র। ছবি আঁকা শেখার জন্য আমাকে মাঝে মাঝে মানুষের ছবি আঁকতে হয়। আমার প্রশ্ন হচ্ছে, শেখার জন্য যদি মানুষের ছবি আঁকতে হয় তা কি জায়েজ? আরও জানতে চাই, হাদিসে নিষেধাজ্ঞার কথা উল্লেখ আছে, তাকে যে কোনো মানুষের ছবির জন্য নাকি যেসব মূর্তি বা ছবির উপাসনা করা হয় তার জন্য? হাদিসে যে নিষেধাজ্ঞার কথা উল্লেখ আছে সেটা হলো যে কোনো প্রাণীর ছবির জন্য ছবি আঁকা। শরীয়তের পরিভাষায় এটাকে তাসবির বলা হয়। আর যে ব্যক্তি ছবি আঁকে তাকে বলা হয় মুসাব্বির, অর্থাৎ যে ছবি অঙ্কন করে। আর বুখারী হাদিস খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 880 আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি আল মুসাব্বিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন যে ব্যক্তি ছবি অঙ্কন করে সে সবচাইতে বেশি শাস্তির মুখোমুখি হবে। সেই হিসাবে হারাম তো হারামই, চাই সেটা ছাত্র করুক বা শিক্ষক করুক আর সাধারণ পাবলিক করুক, আলেম করুক আর সাধারণ মানুষ করুক। এই জন্য চারুকলাতে যে ছবি আঁকা শেখানো হয় সেই হিসাবে সেটাও হারাম হবে। প্রশ্ন: লোকমুখে শুনি বিশেষ করে আমাদের সমাজে মহিলারা দোয়া ইউনুসের খতম পড়ে। কেউ বলে ৭৫,০০০, কেউ বলে ১,০০,০০০ বার পড়লেই এই খতম হয়। এটা কি ইসলামের আলোকে সঠিক কিনা জানাবেন। সংখ্যার নির্ধারণ হাদিসে নাই, ৭৫,০০০ কিংবা ১,০০,০০০ বার। তবে এটা যারা অভিজ্ঞ, আমলে অভিজ্ঞ, তাদের অভিজ্ঞতা, তো অভিজ্ঞতায় তারা দেখেছেন কারো অভিজ্ঞতা হলো ৭৫,০০০ বারে ফায়দা হয়, কারো অভিজ্ঞতা হলো ১,০০,০০০ বারে ফায়দা হয়। অভিজ্ঞতার মূল্য আছে, কিন্তু এটা সুন্নত না। সুন্নত মনে করলে বেদাত হবে। আর অভিজ্ঞতাকে অভিজ্ঞতার পর্যায়ে রেখে যদি আমি আমল করি তাতে অসুবিধা নেই। আর দোয়া ইউনুসের আমল, এটা হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে অন্ধকারের ভিতর পড়ে গিয়েছিলেন তখন আল্লাহর কাছে এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এভাবেই মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি। তো মুফাসসিরিনে কেরাম লেখেন যে আল্লাহর এই কথা থেকে বোঝা যায় যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি এই দোয়া পড়ে বেশি করে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দান করবেন। আর তাছাড়া হাদিসও এর প্রমাণ পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুন ইজা দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাইন্নাহু লাম ইয়াদা বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন ক্বাত্তু ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু। তিরমিজির হাদিস ৩৫০৫ হাদিস নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া হলো এই দোয়া, কোনো মুসলমান ব্যক্তি যদি এই দোয়া পড়ে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন।
কোরআনুল কারীম প্রশ্ন, কোরআনুল কারীম অথবা অন্য কোনো ইলমের কিতাব বা কোনো ইসলামিক বই কিভাবে বসে পড়া সর্বোত্তম, ফ্লোরে নাকি চেয়ারে বসে, টেবিলে কিতাব রেখে? এখানে উত্তম আর অনুত্তম কিছু নাই, আপনার যেভাবে সুবিধা হয়। তবে লক্ষ্য রাখতে হবে যেন কিতাবের আদব নষ্ট না হয়। ড্রেসিং টেবিলের সাথে ড্রেসিং টেবিলের সাথে আয়না থাকে, ওই আয়নার সামনে রেখে কি নামাজ হবে না ভেঙে যায়? আয়নার সামনে রেখে নামাজ পড়লে নামাজের মনোযোগ নষ্ট হয়। এজন্য ফিকহের কিতাবে আছে যে সামনে যদি এমন কোনো শিল্পকর্ম থাকে অথবা আয়না থাকে যার কারণে নামাজের মনোযোগ নষ্ট হয়, তাহলে ওই অবস্থায় রেখে বা ওই অবস্থায় নামাজ শুরু করা মাকরুহে তানজিহি, যাতে করে নামাজের মনোযোগ নষ্ট না হয়। প্রশ্ন, টেলিভিশন যে ঘরে থাকে বন্ধ অবস্থায় নামাজের কি কোনো ক্ষতি হয়? যেমন হক আদায়, সওয়াব কমে যাওয়া ইত্যাদি। হক আদায় বা সওয়াব কমে যাওয়া তো ভিন্ন বিষয়, এর সম্পর্ক মাসআলার সাথে না। এর দ্বারা নামাজের কিছু সওয়াব তো অবশ্যই কমে, কিন্তু বন্ধ অবস্থায় থাকলে নামাজের কোনো ক্ষতি হয় না, কারণ বন্ধ অবস্থায় ওটা একটা প্লাস্টিক বা কিছু লোহা ছাড়া কিছু না। প্রশ্ন, আমি ইংরেজি শিক্ষিত, আমার মেয়ের বয়স 2 বছরের বেশি। আমার ইচ্ছা তাকে ডাক্তারি পড়াবো, কিন্তু তার চেয়েও বড় ইচ্ছা তাকে ইনশাআল্লাহ কোরআনে হাফেজা করাবো। আমরা সকলেই তার জন্য দোয়া করি, আল্লাহ যেন মেয়েটাকে হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করেন। দয়া করে আমাকে জানাবেন, মাদ্রাসা শিক্ষায় পড়িয়েও কিভাবে আমি তাকে ডাক্তারি পড়াতে পারি। ডাক্তারি পড়া নিষেধ নয় মেয়েদের জন্য, তো মেয়ে ডাক্তার দরকার, শরীয়ত এটাকে নিষেধ করেনি, বরং উৎসাহ দিয়েছে। একটাই শর্ত, সেটা হলো পর্দার লঙ্ঘন যেন না হয়। এজন্য এটা খেয়াল করবেন যে কোথায় পর্দার সুবিধা আছে, খোঁজ খবর নেবেন। প্রশ্ন, শবে বরাতকে সামনে রেখে রুটি, হালুয়া, সিমাই নানান ধরনের আয়োজন না করলাম, কিন্তু শবে বরাতকে সামনে রেখে কি গোশত, মাছ বা কিছু খাবারের আয়োজন করলে কি বেদাত হবে? বেদাতের ধরন পাল্টিয়ে দিলেন, তো সেই ভালো খাবারের আয়োজন তো হয়েই গেল, শবে বরাতকে সামনে রেখে এটাও বেদাত হবে। ফতোয়ায়ে শামী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 25-26। প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে কি জশ্নে জুলুস জিকির হয়? এভাবে কি জপলে জিকির হয়? এভাবে জপলে জিকির হয় না। কিফায়াতুল মুফতি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 166, ইমদাদুল মুফতিন খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 194, ফতোয়ায়ে রাশিদিয়া খণ্ড নম্বর পৃষ্ঠা নম্বর 62। এই সমস্ত ফতোয়ার কিতাবে এসেছে, या रसूल अल्लाह को वजीफ़ा बनाना और इबादत समझकर इसी अल्फाज को पढ़ना बेदात है। এগুলোকে ওজিফা বানানো বা জিকির বানানো এবং এই লফজে জিকির করা এটা বেদাত। জিকির আল্লাহর জন্য হয়। সাহাবায়ে কেরামের কাছেও তো নবীজি ছিলেন, তারা তো ইয়া রাসূলুল্লাহ বলে জিকির করেন নাই। আমি কোনো এক জায়গা দেখলাম, সেখানে লেখা আল্লাহর গুণবাচক নামে অন্য কাউকে ডাকা শিরিক, যেমন কুদ্দুস, রহমান, রহিম, জব্বার। এই ব্যাপারে একটু জানতে চাই, যদিও এই নামগুলো প্রচুর পরিমাণ ব্যবহার করা হয়। আসলে আল্লাহর গুণবাচক নাম 2 প্রকার। এক প্রকার নাম হলো একক, অর্থাৎ যেটা আল্লাহর সাথেই খাস। এই নামগুলো অন্যের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। অন্যের ক্ষেত্রে ব্যবহার করতে হলে সাথে আব্দ লাগাইতে হয়। যেমন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আব্দুর রহমান, রহমানের বান্দা। কিন্তু আরেক প্রকার নাম আছে যেগুলো একক নয়, এগুলোকে বলা হয় ব্যাপক। তো এগুলো অন্যের ক্ষেত্রে
লাগানো যায়, ব্যবহার করা যায়। যেমন তাফসীর রুহুল মাআনিতে এসেছে, কিসমাতুন উখরা মা লা ইয়াজুজু ইতলাকুহু আলা গায়রিহি কাল্লাহি ওয়ার রহমান ওয়া মা ইয়াজুজু কার রহিমুল কারীম। আল্লাহর আরেক প্রকার নাম আছে যেগুলো আল্লাহ ছাড়া কারোর সাথে ব্যবহার করা যায় না, যেমন আল্লাহ এবং আর রহমান। আর আরেক প্রকার নাম আছে যেগুলো আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে ব্যবহার করা যায়। রুহুল মাআনি খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 123। ফতোয়া উসমানীতে আল্লাহর ব্যাপক নামের কিছু নাম পাওয়া যায় যেগুলো অন্যের ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন আলী আল্লাহর একটা গুণবাচক নাম, আবার আলী রাদিয়াল্লাহু তাআলার নামও। করিম, আজিজ, এগুলোর ক্ষেত্রে আব না লাগালেও গুনাহ হবে না, যেমন আমরা অনেকে রাখি আজিজুল হক। রশিদ, যেমন অনেকে আছে রশিদ আহমদ। কাফিল, বাদি, হাদি, ওয়াসি, হাকিম, ওয়াফি, এগুলো হলো আল্লাহর এমন গুণবাচক নাম যেগুলো ব্যাপক। তো এগুলোর ক্ষেত্রে আব্দ শব্দটা ব্যবহার করা যায় না। এখন প্রশ্ন হলো, আমি কোন নামটা একক এবং কোন নামটা ব্যাপক এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য নাম রাখার আগে একজন মজবুত আলেমের সাথে পরামর্শ করে নেবেন। কারণ এখানে মূলনীতি পরিষ্কার না পাওয়া গেলেও মোটামুটি এরকম পাওয়া যায় যে নামগুলো, যে গুণবাচক নামগুলো আল্লাহ কোরআন মজিদে কিংবা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য ব্যবহার করেছেন, বান্দার জন্য বা অন্য কোনো বস্তুর ক্ষেত্রে এই গুণগুলো ব্যবহার করেছেন, সেগুলো হলো ব্যাপক। তো আমার আর আপনার যেহেতু জানা নাই যে কোরআন হাদিসে কতটা নাম এভাবে ব্যাপক হিসাবে এসেছে, এজন্য কোনো মজবুত আলেমের কাছ থেকে পরামর্শ করে নাম রাখবেন। প্রশ্ন, গত সপ্তাহে আপনি বলেছেন আল্লাহওয়ালাদের সংস্পর্শে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়, কিন্তু আল্লাহওয়ালাদের পাবো কোথায়? কয়েকজন আল্লাহওয়ালাদের নাম বলুন এবং তাদের অবস্থান সহ। আলহামদুলিল্লাহ, আল্লাহওয়ালা খোঁজার এই চিন্তা আপনার অন্তরে এসেছে, অনেক বড় নেয়ামত। এই নেয়ামতটাকে লালন করেন আর তলব বা তৃষ্ণা পিপাসা অন্তরে রাখেন, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহওয়ালা মিলিয়ে দেবেন। ওয়ালাউ জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন যে বান্দার কাজ হলো মুজাহাদা করা আর আল্লাহর কাজ হলো রাস্তা দেখানো। কাজে আপনার অন্তরে যদি তরফ পিপাসা থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে প্রকৃত আল্লাহওয়ালা মিলিয়ে দেবেন। আপনি আমাদের ঢাকা শহরে তাসাউফের মেহনত করেন এবং ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে, ওলামায়ে কেরাম শ্রদ্ধার সাথে দেখেন। অনেক বড় বড় আছেন, ঢালকানগর আব্দুল মতিন শাহ হুজুর আছেন, যাত্রাবাড়ির হুজুর আছেন, তো আওজাবাদের তাজুল ইসলাম সাহেব আছেন, আকবর কমপ্লেক্সের মুফতি দেলোয়ার সাহেব আছেন, এবার অনেক আছেন। প্রশ্ন, আপনার পীর ও মুর্শিদ কি আল্লাহওয়ালা লোক? ওলামায়ে কেরাম তো তাই মনে করেন যে আলহামদুলিল্লাহ উনি আল্লাহওয়ালা। কারণ আমার শেখ ও মুর্শিদ একটা কথা বলে থাকেন যে সাধারণ কোনো মানুষ আমার কাছে বায়াত হলে আমি খুব একটা খুশি হই, কিন্তু খুব একটা হই না। কিন্তু কোনো আলেম যদি আমার কাছে বায়াত হয় আমার কাছে খুব বেশি আনন্দ লাগে। তো উনি এর কারণ হিসাবে নিজেই বলেন, আলেম তো সাধারণত গোমরা লোকের কাছে আসে না। তা আলেম ওলামা আমার কাছে আসার অর্থ হলো এটা এই কথার আলামত, আলহামদুলিল্লাহ এখনো শয়তান আমাকে গোমরা করতে পারে না, আমি হেদায়েতের উপর আছি। তো আমরা যে বছর ইতিকাফ করেছি আলহামদুলিল্লাহ এই বছরও দারুল উলুম দেওবন্দের 6 জন মুহাদ্দিস হাদিস পড়ান এমন 6 জন ছিলেন, এবং আরও বিশ্বের বিভিন্ন স্থান থেকে, অঞ্চল থেকে, আরব, অনারব, ইউরোপ, আমেরিকা বিভিন্ন খান থেকে যারা এসেছেন অধিকাংশই বলা যায় 98% ছিলেন আলেম এবং বিশ্বের বাছাই করা আলেম। আল্লাহ তাআলা তিনি জানতে চেয়েছেন যে তার কাছে বা তার সংস্পর্শে যাওয়ার পদ্ধতি কি, এটা যোগাযোগ করেন, ইনশাআল্লাহ রাস্তা দেখিয়ে দেব আল্লাহ যদি কবুল করেন। প্রশ্ন,
ফরজ নামাজে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বললে মুক্তাদি কি শুধু রব্বানা লাকাল হামদ বলবে নাকি পুরোটাই বলবে? অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এই পুরাটা মুক্তাদি বলবে কি না? না, মুক্তাদি পুরাটা বলবে না, মুক্তাদি বলবে শুধু রব্বানা লাকাল হামদ। বা এই দোয়াটা আরও লম্বা করেও হাদিসে আছে। وإذا قال رسول الله صلى الله عليه وسلم وإذا قال سمع الله لمن حمده, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তাহলে ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন ফাকুলু তোমরা মুক্তাদিরা বলো রব্বানা লাকাল হামদ। তাহলে মুক্তাদিরা সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 179। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন, তাহিয়াতুল ওযু এবং দুখুলুল মসজিদ সালাত ও তাহাজ্জুদ সালাত নফল সালাত না সুন্নত সালাত? আসলে সুন্নতে জায়েদার ক্ষেত্রে নফল শব্দটারও ব্যবহার হয়, তো সেই হিসাবে এগুলো নফলও আর এগুলো সুন্নত। কেউ যদি সুন্নত বলে ভুল নয়, উদ্দেশ্য সুন্নতে জায়েদা। আর কেউ যদি নফল বলে তাও ভুল নয়, কারণ সুন্নতে জায়েদার ক্ষেত্রে নফল শব্দটাও ব্যবহার করা হয়। জুমার সালাতে কত রাকাত সুন্নত পড়তে হয়? আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে 2 রাকাত আবার সুন্নতে জায়েদা। সুন্নত সালাতে কোনো এক রাকাতে সূরা মনের ভুলে না পড়ে তাশাহুদ পড়ার সময় বসে যাওয়ার পর মনে হলো 1 রাকাতে সূরা মিলানো হয় নাই, এমত অবস্থায় কি করণীয়? কোনো রাকাতে যদি সূরা না মিলানো হয়, যে রাকাতে সূরা মিলানো দরকার ছিল, এমন কোনো নামাজে এমন কোনো রাকাতে যদি সূরা মিলানো না হয়, তাহলে ওয়াজিব তরক হয়, সাহু সেজদা দিবে। প্রশ্ন, আমার খুব ইচ্ছা মাদ্রাসার খেদমত করার, সেটা শারীরিক ও মানসিক বা টাকা দিয়ে কিভাবে আদায় করব? ইচ্ছা হয় দুনিয়ার লাইনে চাকরি ছেড়ে মাদ্রাসার সাথে জড়িয়ে যাই। আপনি ইচ্ছা রাখেন, নিয়ত করলে এটাই তো মুসলমানদের বড় নিয়ামত, আল্লাহর রহমত। নিয়ত করলে 1 সওয়াব, আমল করলে 10 সওয়াব। তো আলহামদুলিল্লাহ বলি সকলে আলহামদুলিল্লাহ। আমাদের ইসলাম ধর্মের অবদান, আল্লাহ তাআলার বড় নিয়ামত। তো আপনি নিয়ত করার কারণে এবং অন্তরে আগ্রহ থাকার কারণে সওয়াব পেয়ে গেছেন। আর যদি খেদমত করতে নাও পারেন, আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছেন। তবে শারীরিক, মানসিক এবং অর্থ দিয়ে আপনি খেদমত করার চিন্তা করেছেন। তো কীভাবে করবেন এটা আপনার প্রশ্নের মধ্যেই আছে। শারীরিকভাবে করবেন যখন সুযোগ হয়, মানসিকভাবে করবেন আলেম ওলামাকে শ্রদ্ধা করা, মাদ্রাসাকে মহাব্বত করা, অন্য মুসলমানের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য উদ্বুদ্ধ করা, এগুলো সবগুলোই খেদমতের অংশ। আর টাকা পয়সা দিয়ে তো করার সুরত আছেই। হুজুর আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন, আমি প্রত্যেক ফরজ নামাজের পর নিম্নোক্ত আমল করি: 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। তারপর দোয়া পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে ফজর ও মাগরিব সালাতের পর ফরজ পড়ার শেষে লাহুল হামদুর পরে ইউহয়ি ওয়া ইউমীত যোগ করে 10 বার তেলাওয়াত করি। এরপর আয়াতুল কুরসি তেলাওয়াত করি। এরপর একবার সূরা ইখলাস, একবার সূরাতুল ফালাক, একবার সূরাতুন নাস তেলাওয়াত করি। ফজর ও মাগরিবের পরে উল্লেখিত সূরাসমূহ 3 বার করে তেলাওয়াত করি। এগুলো কি দলিল সুন্নত আমল কিনা আপনার কাছ থেকে জানার জন্য বিনীত আবেদন রাখছি। অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন এগুলো হাদিসে আছে কিনা। আলহামদুলিল্লাহ, এগুলো সুন্নাহসম্মত আমল এবং হাদিসে, একাধিক হাদিসে এই দোয়াগুলোর কথা আছে। বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা প্রত্যেক মুসলিমেরই মুখস্থ করা উচিত, কারণ এই দোয়াটা বহু হাদিসে, বহুখানে, বহু জায়গায় আছে। প্রশ্ন: ছাত্র জীবনে একটি বিপর্যয়ের কারণে আমি মা বাবার দেওয়ার নামটির পরিবর্তে নতুন নামে নবম শ্রেণীতে নতুন করে রেজিস্ট্রেশন করে পড়াশোনা চালিয়ে যাই এবং সনদ লাভ করি। বর্তমানে নতুন নামেই চাকরি করছি। নতুন নামের জন্য কোনো আকিকা দিতে হবে কি না? আকিকা নামের জন্য না, আকিকা ব্যক্তির জন্য, কাজেই আপনার আর আকিকা দিতে হবে না। প্রশ্ন: তাবাররুক কি? তাবাররুক মানে বরকত অর্জন করা, কোনো কিছু থেকে বরকত নেওয়া। তো তাবাররুকের অনেকগুলো সুরত আছে, তার মধ্যে এ নিয়ে কিছু বাড়াবাড়িও আছে, আবার কিছু জায়েজ পদ্ধতিও আছে, আবার কিছু সুন্নাহ পদ্ধতিও আছে। যেমন তাবাররুক কথা দ্বারা হতে পারে, যেমন আমি আপনাদেরকে যে মাসালা বললাম, আপনারা মাসালা জানছেন, এটা কথা থেকে বরকত নিলেন, এটা সুন্নাহ সম্মত। কোরআন মজিদ কেউ তেলাওয়াত করলো, আরেকজন তা শুনলো, তো যে শুনলো সে বরকত নিল, যে তেলাওয়াত করলো সেও বরকত নিল। তেলাওয়াতকারী ডাবল বরকত নিল, নিজে তেলাওয়াত করা আর শোনানো, আর যিনি শুনেছেন তিনি সিঙ্গেল বরকত নিলেন, শুধু শোনা। তো এটা হলো কোরআন মজিদের বরকত। এই বরকত অসুবিধা নাই, জিকির দ্বারা বরকত হতে পারে। কোরআন মজিদকে আল্লাহ বরকতময় বলেছেন, কিতাবুন আনজালনা ইলাইক মুবারাক। কোরআন মজিদ হলো বরকতময়। তো স্থান থেকেও বরকত, যেমন কাবা শরীফে নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 রাকাত নামাজের সওয়াব, এটা স্থান থেকে বরকত। তো সময় থেকেও বরকত হতে পারে, যেমন লাইলাতুল কদরে ইবাদত করলে বেশি সওয়াব। আর বাকি রইল ব্যক্তি থেকে বরকত। জীবিত ব্যক্তি থেকে যদি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করে থাকেন, নবীজির তরিকার উপর পরিপূর্ণভাবে আসেন, তাহলে এমন লোক থেকে বরকত নেওয়া যায়। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজ আদায় করতেন মদিনার। ফজর নামাজ আদায় করার পর মদিনার খাদেমগণ তারা বরকত নেওয়ার জন্য বিভিন্ন পানির পাত্র নিয়ে আসতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের পাত্রের মধ্যে হাত ডুবিয়ে দিতেন। তো এটা শীতকালেও করতেন। অনেক সময় দেখা যায় শীতকালেও এরকম হতো, তো বরকত নিতে গিয়ে নবীজির একটু কষ্ট হতো আর কি। তো এরকম অনেক সময় শীতকালেও হতো। হাদিসটা এসেছে সহিহ মুসলিম, হাদিস নম্বর 6042। তো এখান থেকে বোঝা যায় ব্যক্তি থেকেও বরকত নেওয়া যায়। তবে বরকতের নেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য রাখতে হয় সেটা হলো এটা যেন শিরকের পর্যায়ে না পৌঁছে যায়। বরকত নিতে গিয়ে সেজদা করে দিলাম, বরকত নিতে গিয়ে তার জন্য মান্নত করে দিলাম, তো এগুলো হলো শিরকের পর্যায়ে। আর আরেক প্রকার তাবাররুক আছে আমাদের সমাজে, বিভিন্ন ওয়াজ মাহফিলের পরে বিলি করা হয়। এটা মেহমানদারির নিয়তে যদি করে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি বরকতের নিয়তে করে শরীয়তে তার প্রমাণ নাই, এজন্য এটা বেদাত হবে। আর যদি মেহমানদারির নিয়তে হয় তাহলে কোনো অসুবিধা নেই। প্রশ্ন: ইস্তেগাসা কি? ইস্তেগাসা মানে সাহায্য প্রার্থনা করা, আর সাহায্য প্রার্থনা একমাত্র আল্লাহর কাছেই করা যায়। কাজে কোনো পীর, মাজার, ফকির, বুজুর্গ তাদের কাছে ইস্তেগাসা বা সাহায্য প্রার্থনা করা যায় না। প্রশ্ন: সালাতুল ইস্তিখারা কি? কিভাবে করব? সালাতুল ইস্তিখারা হলো কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর বিশেষ রহমত হিসাবে একটা সুন্নাহ সম্মত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মা খাবা মান ইস্তাশারা আও ইস্তাখারা। যে ব্যক্তি মশওয়ারা করে, পরামর্শ করে কাজ করলো, অথবা যে ব্যক্তি ইস্তিখারা করে কাজ করলো, সে ব্যক্তি ব্যর্থ হয় না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা ইস্তিখারা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কোরআন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের সূরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এভাবে ইস্তিখারার দোয়াও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইস্তিখারা একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা
লম্বা দোয়া। যদি কারো বেশি দরকার হয় তাহলে আমার থেকে লিখে নিতে পারবেন, অথবা বিভিন্ন ইসলামিক বইতেও পাওয়া যায়। 2 রাকাত নামাজ পড়ে এরপরে দোয়াটা পড়ে শুয়ে গেলে তখন আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা আসে। ইশারা স্বপ্নের মাধ্যমে হওয়া জরুরি না, অন্তর কোনো দিকে ঝুঁকে গেলে সেটাও আল্লাহর পক্ষ থেকে ইশারা। তো ওই কাজ করা এবং না করার ব্যাপারে। এটা হলো ইস্তেখারার নামাজ এবং ইস্তেখারা নামাজের পদ্ধতি। প্রশ্ন, তাওয়াসসুল কি? তাওয়াসসুল কিভাবে করব? তাওয়াসসুল মানে ওসিলা গ্রহণ, কারো ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। তো এই বিষয়ে আমরা আগেও অনেকবার বলেছি যে যেমন নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা, এটাও তাওয়াসসুল। এটা নিশ্চিত, কারো কোনো মতভেদ নাই যে এটা সুন্নাত। কোনো জীবিত নেককার ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা যে হে আল্লাহ, এই লোকটা আমাদের ধারণা মতে, অথবা হে আল্লাহ, এই মজলিসে আপনার যার হাত কবুল হয়, যাকে আপনি ভালো মনে করেন, তার ওসিলা দোয়া কবুল করে নেন। এরকম দোয়া করা তো অসুবিধা নাই। তবে মৃত ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা এ ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে একটু মত পার্থক্য থাকলেও, তবে ওসিলা দিয়ে দোয়া করাতে কোনো প্রকার অসুবিধা নাই। কাজেই কেউ যদি মৃত নেককার ব্যক্তি, আমাদের ধারণা মতে তিনি নেককার, এরকম ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করেন, এটা শরীয়তের নিষেধ নয়, যদিও কোনো কোনো আলেম নিষেধ করেছেন। বাকি আমাদের নবীজির উসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা, আমাদের নবীজির উসিলা দিয়ে দোয়া করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এই ব্যাপারে সর্বপ্রথম এই উম্মতের মধ্যে ইখতিলাফ বা মত পার্থক্য করেছেন হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এর আগ পর্যন্ত উম্মতের কোনো আলেম নবীজির উসিলা দিয়ে দোয়া করাটাকে বেদাত বলেননি, বরং সকলেই এটাকে জায়েজ মনে করেছেন। যেমন হযরতে ওসমান ইবনু, দলিল হলো হযরত ওসমান ইবনে হানিফ থেকে বর্ণিত হাদিস, আন্না রাজুলান জারিরুল বাসার, এক অন্ধ লোক আসলো আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। অন্ধ কি দেখে না? দেখে না, দেখে না। এসে দোয়া করলেন আল্লাহর কাছে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মদ নাবিয়্যির রাহমা। হে আল্লাহ, আমি আপনার কাছে নবী রহমতের উসিলায় দোয়া করি। তাহলে তো অন্ধ তো দেখেন নাই, আর নবীজিকে আমরা এখন দেখি না, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করে নবীজি হলেন হায়াতুন নবী, কবরে জিন্দা আছেন। কাজেই তার উসিলা দিয়ে দোয়া করাতে কোনো প্রকার অসুবিধা নেই। ওয়াকাল সুবকি ওয়ালাম ইউনকির আহাদুম মিনাস সালাফি ওয়াল খালাফি ইল্লা ইবনু তাইমিয়া। আল্লামা সুবকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ব্যাপারে কোনো আলেমের মতভেদ নাই, শুধুমাত্র ইবনে তাইমিয়া ছাড়া। প্রশ্ন, ইসলামী ব্যাংকে লেনদেন করা, ইসলামী ব্যাংকের লেনদেন কি সুদমুক্ত? ইসলামী ব্যাংক বলতে যেগুলো সুদমুক্ত ব্যাংকিংয়ের দাবি করে একজন মুসলমান, হ্যাঁ, ইসলামী ব্যাংক তো আর প্রতিষ্ঠান না, এটা তো কিছু ব্যক্তি চালায়, আর যারা চালায় তারা তো মুসলিম। তারা আমাদের সাথে এই মর্মে ওয়াদাবদ্ধ হয় যে তারা সুদি কারবার করবে না। আর একজন মুসলমানের ওয়াদার উপর বিশ্বাস করে আপনি যদি তাদের সাথে কারবার করেন, কোনো অসুবিধা নেই, আপনি একজন মুসলমানের ওয়াদার উপর বিশ্বাস করলেন। কিন্তু বাস্তবে যদি তারা কোনো সুদের সাথে জড়িত হয়, তারা গুনাহগার হবে। প্রশ্ন, ইসলামী ব্যাংকের জীবন বীমা ডিপোজিট আছে, একই বিষয়। হজ বীমা কি শরীয়ত সম্মত? একই বিষয়। যদি কোনো সুদের বিষয় না থাকে তাহলে হজ বীমা করা যাবে। প্রশ্ন, বর্তমান সময়ের আহলে হাদিস সম্প্রদায়কে সাহাবী যুগের বাতিল ফিরকা খারেজিদের সাথে কি তুলনা করা যায়, যারা শুধু নিজেদেরকে হকপন্থী মনে করে আর তাদের মতের সাথে যারা একমত পোষণ করে না, তাদেরকে বাতিলপন্থী, মুশরিক, কাফের বলে থাকে। আহলে হাদিসের প্রতি আপনার যথেষ্ট ক্ষোভ আছে, বোঝা যাচ্ছে। তবে এই কথা মনে রাখতে হবে, তারাও মুসলিম। ঈমানের দৌলত আল্লাহর কাছে অনেক দামি, আল্লাহর কাছে এই দৌলতের দাম অনেক বেশি। কাজেই আপনি তাদের প্রতি এই ক্ষোভটা একটু কমান। ওলামায়ে কেরাম তাদেরকে গোমরাহ বলেন, কিন্তু খুব দরদের সাথে বলেন।
এর অর্থ এই নয় যে তাদেরকে খাটো করে দেখেন। একজন মুসলিমকে কোনো অবস্থাতেই খাটো করে দেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, সে একটা গুনাহে লিপ্ত, আর সে একটা গুমরাহিতে লিপ্ত। আমি কত গুমরাহিতে লিপ্ত, আমার গুনাহ আল্লাহ প্রকাশ করেন নাই, তারটা প্রকাশ হয়ে গেছে, এই হলো পার্থক্য। কিন্তু এটাও গুমরাহি, কথিত মাযহাব ছেড়ে দেওয়া, এটাও গুমরাহি। কিন্তু তাই বলে এরকম গালিগালাজ নয়, তাদেরকে মুসলমান হিসাবেই দেখতে হবে। পাগড়ির দৈর্ঘ্য সম্পর্কে হাদিসে নববী হতে জানতে খারেজির সাথে তুলনা করা যায় কিনা, এটা ছিল আপনার প্রশ্ন। হ্যাঁ, উলামায়ে কেরাম অনেক মত এবং তাদের অনেক বিষয় খারেজিদের সাথে মিল পান, আবার অনেক বিষয় শিয়াদের সাথে মিল পান, আবার অনেক বিষয় অন্যান্য কালামিয়া একটা বাতিল ফিরকা আছে তাদের সাথে মিল পান। তাই বলে তাদেরকে খারেজি কিংবা তাদেরকে শিয়া অথবা কালামিয়া বলে দেয় না। বিভিন্ন গুমরাহ ফিতনা ফিরকার সাথে তাদের মিল আছে, কিন্তু তাই বলে তাদেরকে অমুসলিমও বলে না। প্রশ্ন, পাগড়ির দৈর্ঘ্য সম্পর্কে হাদিসে নববী হতে জানতে চাই। পাগড়ি কি সবসময় পরিধান করতে হয় নাকি শুধু নামাজের সময় পড়লেই হবে? পাগড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি সুন্নাত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পাগড়ি পরতেন, ফি সফর ওয়াল হাজর, সফরও করতেন আর এমনি সাধারণ অবস্থায় পড়তেন। কাজেই নামাজের আগেই পাগড়ি পরতে হবে এটা মনে করার আদৌ কোনো কারণ নেই। তবে পাগড়ির দৈর্ঘ্য কত হবে এ ব্যাপারে সবিস্তারে কোনো কিছু পাওয়া যায় না। উলামায়ে কেরামের কিছু ইখতিলাফ পাওয়া যায়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে নবীজির পাগড়ি দুই প্রকার ছিল, ছোট পাগড়ি, বড় পাগড়ি। ছোট পাগড়ির দৈর্ঘ্য ছিল 3 গজ আর বড় পাগড়ির দৈর্ঘ্য ছিল 7 গজ। তো দৈর্ঘ্য কতটুকু হবে এটা বিবেচ্য বিষয় নয়। পাগড়ি যদি বাঁধা যায় তাহলে সুন্নত আদায় হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি কিভাবে বাঁধতেন? পাগড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাঁধতেন তখন এই যে পিছনের এটাকে শিমলা বলা হয়, এই শিমলাটাও নবীজির পাগড়িতে বেশিরভাগ দেখা যেত। তবে শিমলা ছাড়াও একবারে প্লেন পাগড়ি এটাও তিনি পরেছেন। তো আমাদের এই অঞ্চলে যেহেতু শিখরা যে পাগড়িটা পরে থাকে ওটা শিমলা ছাড়া পরে, এজন্য উচিত হলো এই অঞ্চলের মানুষের জন্য যে বিধর্মীদের বিরোধিতা করে যে শিমলা সহ পাগড়ি যেন তারা পরে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতামা সাদালা আমামাতাহু বাইনা কাতিফাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি পরতেন তখন তার দুই কাঁধের মাঝখানে শিমলাটাকে ঝুলিয়ে দিতেন। প্রশ্ন, হাদিসে নববী হতে আমরা জানতে চাই যে বিবাহের পূর্বে পাত্রের 4টি বিষয়, যেমন বংশ, সম্পদ, সৌন্দর্য, দিনদারি দেখতে বলা হয়েছে। অনুরূপভাবে পাত্র নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয় দেখতে বলা হয়েছে পাত্রীর পক্ষকে, এই ক্ষেত্রে ওই 4টি জিনিসই দেখবে। এবং সবচাইতে বেশি গুরুত্ব দিবে দিনদারিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজকুর বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। দিনদারিকে গুরুত্ব দাও, আল্লাহ তাআলা তোমাকে তোমার এই বিবাহ শাদীকে বরকতময় করে দিবেন। প্রশ্ন, চোখ সুরমা ব্যবহারের জন্য কোনো নির্দিষ্ট সময় রয়েছে কি পুরুষদের, নাকি যে কোনো সময় সুরমা ব্যবহার করা যাবে? মহিলারা কি সুরমা ব্যবহার করতে পারবে? সুরমা ব্যবহারের সময় যে কোনো সময় সুরমা ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে ঘুমানোর সুন্নতের মধ্যে একটা সুন্নত হিসাবে এসেছে যে রাতে ঘুমানোর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করতেন। এটা পুরুষ নারী সকলেই ব্যবহার করতে পারবে এবং ঘুমানোর এই সুন্নতটার উপর আমল করতে পারবে। এই সুন্নতটার কথা এসেছে মিশকাত খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 208। প্রশ্ন, হক্কানি 4 তরিকার পীরদের সংক্ষিপ্ত পরিচিতি জানতে চাই। এটা তো অনেক লম্বা বিষয়, তো এটা এখন এই সংক্ষিপ্ত মজলিসে কিভাবে জানাবো? কোনো সময় একদিন খেয়াল করে দিবেন, তাহলে আল্লাহর এই ওলি 4 জন ওলি সম্পর্কে, তাদের জীবনী, কর্মকাণ্ড ইত্যাদি সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আপনি তাদের জীবনে জানতে চেয়েছেন কোন কোন দেশে তারা দ্বীনের জন্য মেহনত করেছেন, এখনো কি তাদের সিলসিলা বিদ্যমান রয়েছে কিনা, নাকি বিলুপ্ত হয়ে গিয়েছে? এটা অনেক লম্বা প্রশ্ন।
তবে এতটুকু বলি, তাদের সিলসিলা এখন আলহামদুলিল্লাহ বিদ্যমান। আমার শেখ হলেন নকশবন্দি সিলসিলা, শেখ বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার সাথে নিসবত করে এই সিলসিলার নাম হলো নকশবন্দি সিলসিলা। তো আমার শেখ হলেন এই সিলসিলার সাথে যুক্ত। তবে এই 4 জনের মধ্যে, যেমন 4 মাযহাবের মধ্যে আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব হলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবার বড় ইমাম। ঠিক এই 4 জনের মধ্যে সিনিয়র, বয়সের দিক থেকে সিনিয়র হলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এজন্য ওনাকে বড় পীরও বলা হয়। তবে আবার সিলসিলার দিক থেকে সবচাইতে বড় সিলসিলা বা সবচাইতে উচ্চ সিলসিলা বলা হয় নকশবন্দি সিলসিলাকে। কারণ এই সিলসিলাতে 2 জন সাহাবী আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বাকি 3 সিলসিলাতে সাহাবী একজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এজন্য নকশবন্দি সিলসিলাকে সিলসিলায়ে আলিয়াও বলা হয় বা উচ্চ মানের সিলসিলা। প্রশ্ন 6, বাসায় পরিবারের সকলকে নিয়ে তালিমের জন্য কিছু বিষয়ভিত্তিক কিতাবসমূহের নাম জানতে চাই। তাফসীর বিষয়সমূহ: 1. তাফসীর। তাফসীরের জন্য আপনি পড়তে পারেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখিত তাফসীর, ইসলামিক ফাউন্ডেশনও পাওয়া যায় তাফসীরে মাআরিফুল কোরআন। এই তাফসীরটা লেখাই হয়েছে জনসাধারণের জন্য। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি যখন তার কাছে বিভিন্ন জন অভিযোগ করল যে হযরত আপনি যে তাফসীর লিখেছেন এটা সাধারণ পাবলিক বোঝে না, তখন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহিকে ডেকে তিনি বললেন যে আমার বয়ানুল কোরআনকে সামনে রেখে এই কথাগুলোই তুমি সাধারণ মানুষের উপযুক্ত করে তারপরে লিখে দাও। আর ওটাই হয়েছে পরবর্তীতে তাফসীরে মাআরিফুল কোরআন। আর এখন আরও কিছু তাফসীর পাওয়া যায়। মুফতি তকি ওসমানী, শেখুল ইসলাম মুফতি তকি ওসমানীর একটা তাফসীর অনুবাদ হয়েছে, তাফসীর তাওজিহুল কোরআন, এটাও পড়তে পারেন। এরপরে হযরত জাফর আহমদ ওসমানী, শাব্বির আহমদ ওসমানী, ওনার একটা তাফসীর আছে তাফসীর ওসমানী, এটাও ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ আছে, এগুলো করতে পারেন। হাদিসের জন্য করতে পারেন আপনার রিয়াদুস সালিহিন, এখন বাংলা অনুবাদ হয়েছে। বুখারী মুসলিমের যে হাদিসগুলো আমাদের জন্য সহনীয়, যেগুলোর মধ্যে মাসালা নাই, যেগুলোর মধ্যে গবেষণার দরকার নেই, আমাদের জন্য সহনীয়, এমন হাদিসগুলোকে একসাথ করে তার কিতাব লেখা হয়েছে রিয়াদুস সালিহিন, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবটা পড়তে পারেন। এরপরে আত-তারগীব ওয়াত তারহীব, এটা পড়া যায়, এটাও পড়া যেতে পারে। আর ছোট হাদিসের কিতাবের মধ্যে আছে ফয়জুল কালাম, যেটা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামে তিনি লিখেছেন। আর আমাদের তাবলীগী ভাইয়ের যে ফাজাইল আমাল পড়ে, এটাও করতে পারেন। তবে বিন্যাসের দিক থেকে মুনতাখাব হাদিসটা আর একটু সুন্দর, ওটাও করতে পারেন। ইসলাহি বই পড়তে পারেন মুফতি তকি ওসমানী দামুল বারাকাতুহুমের ইসলাহি খুতুবাত 18 খণ্ডে, আলহামদুলিল্লাহ আমি অনুবাদ করেছি, এটাও করতে পারেন, দারুল উলুম লাইব্রেরিতে পাওয়া যায়। আবার আমার শেখ মুর্শিদের খুতুবাত, এটাও এখন বাংলা বাজার অনুবাদ হয়েছে, বিভিন্ন কিতাব আছে, এগুলো পড়া যেতে পারে। ইসলাহি মাজালিস আছে একটা, মাকতাবাতুল আশরাফের, এটাও পড়া যায়। মাসাইলের ক্ষেত্রে অবশ্যই চমৎকার এবং পদ্ধতি হলো হাকিমুল উম্মতের লেখা বেহেশতি জিরো, এটা রাখলে যথেষ্ট, আর দরকার হবে না। প্রশ্ন: কোনো এক ব্যক্তি আসরের নামাজের পর একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছে রক্ত পরীক্ষা করার জন্য। বিভিন্ন টেস্টের প্রয়োজনে সে আনুমানিক 4-5 মিলি বা সিসি রক্ত দিয়েছে। অতঃপর মাগরিবের নামাজের সময় হলে তিনি নামাজে শরীক হয়েছেন পুনরায় ওযু করা ছাড়াই। প্রশ্ন হলো, ওনার মাগরিবের নামাজ আদায় হয়েছে কিনা, কি পরিমাণ রক্ত দেওয়া হলে কিংবা শরীরে রক্ত গ্রহণ করা হলে ওযু ভাঙবে কিংবা ভাঙবে না। এতটুকু, আপনার রক্ত যখন বের হয়েছে অবশ্যই রক্তের পরিমাণ এখানে এই পরিমাণ ছিল যে গড়িয়ে পড়েছে। সিরিজ দিয়ে রক্ত সামান্য বের করলে এই পরিমাণ হয়ে যায় যে গড়িয়ে পড়ে। কাজেই এতটুকু রক্ত বের করার দ্বারা ওযু ভেঙে গেছে, এর নামাজ হয় নাই। এখন এই নামাজ পুনরায় পড়ে নিতে হবে। রদ্দুল মুখতার খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 292। প্রশ্ন: অনেক মসজিদ ও মাদ্রাসায় মহিলাদের জন্য খতমে তারাবির নামাজের ব্যবস্থা করা হয়। প্রশ্ন হলো, মহিলাগণ কি মসজিদে গিয়ে তারাবির নামাজ পড়তে পারবে? আসলে এই প্রশ্নটা
আরেকটা প্রশ্নের সাথে সম্পৃক্ত, সেটা হলো মহিলাগণ জামাতে শরীক হতে পারবে কিনা। এটা হলো আসলে মূল প্রশ্ন, মহিলাগণ জামাতে শরীক হতে পারবে কিনা। দেখা যাক হাদিসে কি বলে। লক্ষণীয় বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল ফিতনা মুক্ত, ওই যুগে কোনো ফিতনা ছিল না। 2 নম্বর বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়াটা পুরুষ কিংবা মহিলা কার মনে না চাইত, তারা সকলেই মনে চাইত। 3 নম্বর বিষয় হলো মসজিদে নববীতে, মদিনার মসজিদে নামাজ পড়াটা কার মনে না চাইত, বোঝা গেল সকলেরই চাইত। 4 নম্বর বিষয় হলো ইসলামের নতুন নতুন আহকাম তখন আসছিল, নতুন নতুন বিধান আসছিল। আর পুরুষ সাহাবী বলেন আর মহিলা সাহাবী বলেন, প্রত্যেকের অন্তরে ইলমের পিপাসা ছিল। তো কারো মনে না চাইতো যে মসজিদে গিয়ে ইলমের পিপাসাটা নিবারণ করা হোক। এতগুলো পরিস্থিতি সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে জামাতে আসার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। কথাটা বুঝেছেন? এতগুলো চাহিদা থাকা সত্ত্বেও মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে আসার ব্যাপারে উৎসাহ দিয়েছেন না নিরুৎসাহিত করেছেন? যেমন উম্মে হুমায়দ একজন সাহাবী, মহিলা সাহাবী, জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসেছেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুস সালাত মা'আক, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে নামাজ পড়তে চাই। বলেন কত বড় আকাঙ্ক্ষা, অনেক বড় আকাঙ্ক্ষা এটা। নবীজি বলেন আমি আপনার সাথে নামাজ পড়তে চাই। তা আপনার সাথে নামাজ মানে 2টা বিষয়, একটা নবীজির পিছনে, একটা মসজিদে নববীতে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ আলিমতু ইন্নাকি তুহিব্বিনাস সালাতা মা'i, আমি জানি যে তুমি আমার সাথে নামাজ পড়াটাকে চাও, তবে আমি তোমাকে বলি সালাতুকি ফি বাইতিক, তুমি যদি তোমার ঘরে নামাজ পড়ো, খায়রুম মিন সালাতুকি ফি হুজরাতিক, তুমি তোমার ছোট কামরায় নামাজ পড়া বড় কামরায় নামাজ পড়া থেকে উত্তম। তার নবীজি বুঝাইলেন তুমি মসজিদে আসিও না। এরপরে এই উম্মে হুমায়দ সাহাবী কি করলেন? ফাআমারাত, তিনি নির্দেশ দিলেন যে আমার ঘরে একটা ছোট কামরা বানাও, যেটা নামাজের ঘর হবে। এজন্য পবিত্র যুগে অর্থাৎ ইসলামের সোনালী যুগগুলোতে মহিলারা তাদের বাসা বাড়িতে আলাদা মসজিদ বানাইত। আলাদা মসজিদ মানে এরকম বড় করে না, অর্থাৎ বাসার সাথে একটা রুম, যে রুমের নাম দেওয়া হয়তো নামাজ ঘর, বা এটা হলো মসজিদ। তো ওইখানে তারা ইবাদত করতেন। তো এটা আগের যুগে এরকম ব্যবস্থা ছিল, আমি এরকম 2-1 বুজুর্গের বাড়িতে দেখেছি। তো এটা ছিল হযরত উম্মে হুমায়দ করেছেন কি, যে তিনি একটা বানাইলেন, একটা নামাজ ঘর বানাইলেন, ফি আকসা শাইইন মিন বাইতিহা ওয়া আজলামিহি, ঘরের সবচাইতে একবারে নির্জন জায়গাটাতে এবং অন্ধকার জায়গাটাতে তিনি একটা নামাজের ঘর বানাইলেন। এরপরে ফাকানাত তুসাল্লি ফিহি, ওই ঘরটাতে, ওই রুমটাতে, ওই কুঠুরিটাতে তিনি নামাজ পড়তেন। হাত্তা লাকিয়াত আল্লাহ আযজা ওয়া জাল্লা, এভাবে তিনি ইন্তেকাল করেছেন। মুসনাদে আহমদ এর হাদিস নম্বর 27090, এই হাদিসের মধ্যে এই কথাটা এসেছে। এবার বলেন উম্মে হুমায়দ সাহাবী এত পিপাসা নবীজি কি গ্রহণ করেছেন না নিরুৎসাহিত করেছেন? নিরুৎসাহিত করেছেন। কিন্তু আরেকদিকে যেহেতু এই পিপাসাগুলো আছে, এজন্য নবী ওই দিকে তাকিয়ে বলেছেন যে লা তামনাউ আমাল্লাহি আনিল মাসাজিদ, মহিলারা যদি মসজিদে আসতে চায় তাহলে বারণ করো না। তাহলে একদিকে পিপাসাগুলোর কারণে করেছেন, কিন্তু এটা নবীর চাহিদা না, নবীর মনের অবস্থা না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কি, বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা জামাতে কেন আসবে? জামাতের ফজিলতের জন্য, এই তো। নবীজি বলেন কি, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল মারআতি ওয়াহদাহা তাফদালু আলা সালাতিহা ফিল জাম'i বি25 দারাজাতান, পুরুষরা মহিলা জামাতে যেই সওয়াব পায়, মহিলারা পুরুষদের জামাতের 25 গুণ সওয়াব পায়
সুবহানাল্লাহ বলি। মহিলারা পুরুষদের জামাতের 25 গুণ বেশি সওয়াব পায় যদি তারা ঘরের কুঠুরিতে নামাজ পড়ে। তাহলে নবীজি বুঝাইলেন সওয়াব কমবে না, ওখানে থাকলেই সওয়াব বেশি, এখানে আসলে সওয়াব বেশি না। তার বর্তমান যুগটা হলো 1 নম্বর ফিতনা মুক্ত নয়, 2 নম্বর হলো নবীজির পিছনে নামাজ পড়ার এই বিষয়টাও নাই, 3 নম্বর বিষয় হলো নতুন নতুন আহকাম আসছে না, 4 নম্বর বিষয় হলো যে বিশেষ করে যদি মহিলাদেরকে আসার সুযোগ দেওয়া হয় তাহলে জানেন তো কিরকম সাজগোজ করবে, এটা তো আমাদের জানাই আছে। সাজগোজ কমাইবে না মাশাআল্লাহ, তো কিরকম সাজগোজ করবে এটা তো আমাদের জানাই আছে। এতগুলো বিষয় থাকা সত্ত্বেও এবং অপরদিকে নবীজির নিরুৎসাহ, অপরদিকে ফিতনা, আর অপরদিকে সাহাবায়ে কেরাম কি বুঝেছেন দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাউ রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসা লামানআহুন্নাল মাসজিদা কামা মুনিআত নিসাউ বনি ইসরাঈল, বুখারীর হাদিস। যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি যদি মহিলাদের মধ্যে যে ফিতনাগুলো দেখা দিয়েছে, যদি এই ফিতনাগুলো যদি নবীজি দেখতেন তাহলে তিনি সরাসরি মহিলাদেরকে মসজিদে আসার ব্যাপারে নিষেধ করতেন। আমাদের লামাজহাবী ভাইরা আজকে নবীজির মনের চাহিদাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চাইতে বেশি বুঝে গেছে। আসলে উদ্দেশ্য কি, এজন্য ওলামায়ে কেরাম তো খুব ভালো করেই বলে থাকেন যে ইংরেজদের উদ্দেশ্য হলো, আমাদের শত্রুদের উদ্দেশ্য হলো মহিলাদেরকে নামানো। তো আসলে আহলে হাদিস বা লামাজহাব যে দলটা, এটা ইংরেজ সৃষ্ট একটা দল। তো ইংরেজরা তাদের দল একটা দল কেন সৃষ্টি করবে? তাদের চাহিদা পূরণের জন্যই তো। তারা চাহিদা যেন পূরণ হয়, এজন্যই তো সৃষ্টি। তারা যে চাহিদাটা পেশ করেছে সেই চাহিদাটা এরা হাদিসের নামে পেশ করে, যে নবীজি বলেছেন তোমরা মহিলাদেরকে বারণ করো না। আমরা তো বলিনি যে নবীজি বলেন নাই যে মহিলাদেরকে বারণ করো না। নবীজির মনের চাহিদা কি ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, উম্মু হুমায়রাকে নবীজি কি শোনাইলেন, আর ফজিলত কি শোনাইলেন, এগুলো কেন আমরা দেখি না? আল্লাহ আমাদেরকে এই জাতীয় ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আবারও বলি, তাই বলে তারা অমুসলিম নয়, ওলামায়ে কেরাম বলবেন, কিন্তু দরদের সাথে আপনাদের বলার দরকার নেই। প্রশ্ন, হযরতজি আমি আপনার একজন একনিষ্ঠ ভক্ত, আপনার বয়ান শুনে শুনে আমি এখন নিজেকে অনেক পরিবর্তন করেছি, আলহামদুলিল্লাহ। আমার স্বামী ও শ্বশুর আপনার ভক্ত, তারাও আপনার বয়ান শোনেন। এখন আলহামদুলিল্লাহ আমাদের বাসায় সম্পূর্ণ দিনের পরিবেশ, আলহামদুলিল্লাহ। গত 2 মাস আগে আমরা পরামর্শ করে টেলিভিশন বিদায় করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনার কাছে বায়াত হয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন সমস্যা হলো, একজন দ্বীনী বোন আমাকে বললেন মাহরাম ছাড়া আপনার এখানে আসা যাবে না, আসলে গুনাহ হবে। কিন্তু আমি তো খাস পর্দা করে আসি, এতে আসলেই আমার গুনাহ হয়। আসলেই আমার গুনাহ হয় কিনা? মহিলাদের মাহরাম ছাড়া সফর নিষেধ, তবে কতটুকু সফর? তো যে বোন বলেছেন যে মাহরাম ছাড়া যাওয়া যাবে না, উনি একটা মাসলা হয়তো ভুল বুঝেছেন। তো দেখতে হবে যে কতটুকু সফর। তো এটা যেটা ফতোয়ার কিতাবে যেটা পাওয়া যায়, যেমন আহসানুল ফতোয়াতে এসেছে 83 কিলোমিটার। তো এটা তো অনেক লম্বা সফর। আর তাছাড়া যদি এর চাইতে কম হয় তাহলে মাহরাম ছাড়া যেতে পারবে, তবে একটা শর্ত, সেটা শর্ত হলে নিরাপত্তা নিশ্চিত থাকতে হবে। নিরাপত্তা ফিতনা থেকে বাচ্চাটা নিশ্চিত থাকতে হবে। আর ফিতনার যদি থাকে তাহলে তো আপনি এই বাসা থেকে ওই বাসাও যেতে পারবেন না। নিরাপত্তা যদি নিশ্চিত না থাকে তাহলে আপনি তো এই বাসা থেকে ওই বাসাও যেতে পারবেন না। আর যদি নিরাপত্তা নিশ্চিত থাকে তাহলে যাওয়ার সুযোগ আছে। সেই হিসাবে আমাদের এখানে আপনারা যারা আসেন মা বোনরা, আমার ধারণা মতে যে মনিপুর বা আশেপাশের এলাকারই, কাজেই শরীয়তের কোনো বিষয় লঙ্ঘন হয় না, আপনিও গুনাহগার হচ্ছেন না। আর দ্বীনি ইলম শিক্ষা করা এটা তো প্রত্যেকের জন্যই জরুরি। এটা পুরুষ হোক আর মহিলা হোক,
তো আপনি দ্বীনের ইলম শেখার জন্য এসেছেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য আলাদা মজলিস করে তাদেরকে ওয়াজ করেছেন, এটাও বুখারীর হাদিসে এসেছে। তো সেই হিসাবে আপনারা এখানে আসছেন, কোনো প্রকার অসুবিধা নাই, আপনি আসতে পারেন, গুনাহ হবে না। প্রশ্ন, আমাদের দেশে শরিয়া ভিত্তিক কোনো ব্যাংকিং ব্যবস্থা আছে কি? এটা অনেকেই তো শরিয়া ভিত্তিক দাবি করে, তো আমি গোয়েন্দাগিরি করি নাই, অথবা তারাও আমার কাছে মাসলা চাই নাই, এই জন্য আমার এটা যাচাই বাছাই করার সুযোগ হয় নাই। প্রশ্ন, নারীদের পর্দা সম্পর্কে আজকাল প্রায়শই শোনা যায় মুখমণ্ডল খোলা রাখা নাকি বিধান। আসলে মুখমণ্ডল খোলা রাখা না সম্পূর্ণ আবৃত করা শরীয়তের বিধান জানতে চাই। ওই বরাবরের মতোই ইংরেজরা তাদের চাহিদা পূরণ করে নিচ্ছে আমাদের এই মাযহাবী ভাইদের দ্বারা। তো অথচ যে পর্দা অর্থাৎ চেহারা খোলা রাখা এই সম্পর্কে যে বর্ণনাগুলো এসেছে এগুলোর সম্পর্ক হলো নামাজের সাথে। আর যদি বাইরে যায় তাহলে এই সম্পর্কে কি বলেন, যে কোন ফকিহ যে বলেছেন চেহারা খোলা রাখতে পারবে, এর দ্বারা উদ্দেশ্য হলো নামাজের সাথে সম্পর্ক অথবা মাহরাম যারা তাদের সামনে। আর বাইরের ক্ষেত্রে কি, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, যে তারা যেন তাদের ওড়নাটাকে টেনে নেয় তাদের বক্ষ দেশে। তো ওড়না উপর থেকে টানলেই তো বুকের উপর আসবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত নাযিল হওয়ার পর বলেন ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল আউয়াল, প্রথম যুগের মুহাজির মহিলাদেরকে আল্লাহ রহম করুন, যে আল্লাহ যখন এই আয়াতটা নাযিল করেছেন ফাখতামারনা বিহা, তখন তারা ওড়না দ্বারা তাদের চেহারাকে ঢেকে নিয়েছেন। বুখারী খণ্ড নম্বর 2। তারপর হাদিস নম্বর 700। قال আসকালানি, ইমাম আসকালানি হযরত, আপনারা অনেকে নাম শুনেছেন, যে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যাকার, তিনি বলেন ফাখতামারনা উজুহাহুন্না, এর দ্বারা উদ্দেশ্য যে ওই মহিলারা এই আয়াত নাযিল হওয়ার পরে চেহারাটাকে তারা ঢেকে নিয়েছেন। ফাথুল বারী। এখন ইমাম ইবনে হাজার আসকালানি থেকে আজকে আমাদের ডাক্তার জাকির নায়েক বুখারী বেশি বুঝে গেছে। ওয়া ইযা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকা আযকা লাহুম। কোরআন মাজিদের মধ্যে আয়াত এসেছে যে হে সাহাবায়ে কেরাম, যখন তোমরা নবীজির পত্নীগণের কাছ থেকে কিছু চাইবে তখন পর্দার আড়ালে চাও। চেহারা যদি দেখা জায়েজই হতো তাহলে পর্দার আড়ালের দরকারটা কি হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামের চাইতে পবিত্র জামাত তো আর কেউ নাই, আর আমাদের আম্মাজানদের থেকেও পবিত্র মনওয়ালা আর কেউ নাই। এরপর আল্লাহ বলেন যালিকা আযকা লাকুম ওয়া, এটা হলো তোমাদের জন্য, মনের পবিত্রতা তাদের জন্য। তাহলে এই যুগে, এই ফিতনার যুগে কি পরিমাণ দরকার। 3 নম্বর বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা খাতাবা আহাদুকুম ইমরাআতান ফালা জুনাহা আলাইহি আন ইয়ানজুরা মিনহা ইযা কানা ইন্নামা ইয়ানজুরু ইলাইহা লিখিতাবাতিন। মুসনাদ আহমদের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দাও তখন তার চেহারা দেখতে পারো। তাহলে অর্থ হলো এর ছাড়া অন্য সময় দেখা যাবে না। তার হাদিসে তো এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা যখন হজের সফরে থাকতাম তখন চেহারা হজর ইহরাম অবস্থায় চেহারা ঢাকা নিষেধ। এজন্য আমরা কি করতাম, যে যখন কোনো আরোহী আসতো তখন ওয়ানাহনু, এবং আমরা ইহরাম অবস্থায় ছিলাম, তখন আমরা সাদালাত ইহদানা জিলবাবাহা আলা ওয়াজহিহা, তখন কাঠির মতো একটা জিনিস আমরা এখানে রাখতাম বা ক্লিপের মতো, যে ওখান দিয়ে আমরা এই পর্দাটাকে টেনে দিতাম, চেহারা ঢেকে নিতাম, যাতে করে পরপুরুষ আমাদেরকে না দেখে। আর কাঠিটাও ব্যবহার করতাম এই জন্য যাতে করে চেহারার মধ্যে সিলাইযুক্ত কাপড় বা চেহারাটাও ঢাকা না যায়। এই জন্য আমরা এই পদ্ধতিটা। আর এছাড়া তো প্রসিদ্ধ ঘটনাই আছে, মাকতুম আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী যখন নবীজির কাছে আসলেন তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঠলেন না, নবীজি বললেন উঠে যাও। তো উনি বললেন এই অন্ধ সাহাবী তো অন্ধ, আর সে তো অন্ধ, তুমি কি অন্ধ নাকি? তাহলে বোঝা যায় চেহারা পর্দা করতে হবে।
আর তাছাড়া হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইফকের ঘটনায় যখন তিনি পিছনে রয়ে গেলেন, পিছন থেকে আরেক সাহাবী আসলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই ঘটনার বিবরণ দিচ্ছেন, এসে আমাকে দেখলেন, তিনি আমার চেহারা দেখে চিনে ফেলেছেন, কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাকে তিনি দেখেছিলেন। এর অর্থ হলো পর্দার আয়াত নাজিল হওয়ার পর থেকে আমি চেহারা ঢেকে নিয়েছি। আমরা সাহাবায়ে কেরামরা চেহারা ঢেকে নিয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা পরপুরুষকে দেখলে আমরা মহিলা সাহাবীরা তারা চেহারা ঢেকে নিতাম। এতগুলো হাদিস থাকতে এরপরও কেন এই কথা বলে? ফকিগণের একটা কথার অপব্যবহার করে। ওটা বলেছে নামাজের জন্য, আর আমাদের ডাক্তার সাহেব এবং কথিত এই আহলে হাদিসটা বলে এটা সবল ব্যবস্থার জন্য। উদ্দেশ্য হলো ওই যে ইংরেজদের চাহিদা পূরণ করা। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রশ্ন, আমি অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, ক্লাস 7 থেকে আমি নামাজ পড়ি ইনশাআল্লাহ। গত 2 বছর আগে আমি ইউটিউবে নানা রকম নামাজ নিয়ে বিতর্ক দেখি, যেমন হাত বাঁধা, রফিয়া দেন, জোড়া আঙুল বলা, হাঁটু আগে না হাঁটু পরে, সিজদা যাওয়া ইত্যাদি। নিয়ত আরও কিছু বিতর্ক আছে। আর হাদিস ও মাযহাব অনুসারে উভয় ব্যক্তিতে দেখলাম নিয়ত না করা ভালো। নিয়ত না করা ভালো না, নিয়ত করতেই হবে, কারণ হাদিসের মধ্যে এসেছে, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা অনেকেই জানেন যে নিয়ত ছাড়া কোনো আমল হয় না, কাজে আপনার নামাজও নিয়ত ছাড়া হবে না। তা বুঝতে হবে নিয়ত কিসের আমল। নিয়ত কি আমার জবানের আমল না অন্তরের আমল? নিয়ত হলো অন্তরের আমল। অন্তরে ইচ্ছা করেছে, নিয়ত হয়ে গেছে। অন্তরের ইচ্ছাটাকে জবানে প্রকাশ করা যায়, সুযোগ আছে। এজন্য আপনি অন্তর ইচ্ছাটাকে যদি জবানে প্রকাশ করেন কোনো অসুবিধা নেই। এই প্রকাশটা করতে গিয়ে যদি তাকবীরে তাহরিমা ছুটে যায় তাহলে অসুবিধা আছে। তাহলে বোঝা গেল আপনি একটা জায়েজ কাজ করার জন্য ফজিলতের কাজ ছাড়লেন। আর তাছাড়া নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আপনার প্রশ্ন হলো মনে মনে নিয়ত করে নামাজ পড়বো নাকি? আপনার ওইগুলো প্রশ্ন না, আপনি বলেছেন অন্যান্য সব বিষয়ে আমি আগের মতোই নামাজ পড়ি, শুধু নিয়ত করি না। অর্থাৎ আপনি আহলে হাদিস হন নাই, হানাফি আছেন। এবং আমার প্রশ্ন হলো মনে মনে নিয়ত করে নামাজ পড়বো নাকি? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এভাবে নিয়ত করে নামাজ পড়বো। উত্তর এসে গেছে যে মনে মনে নিয়ত করে নামাজ পড়বেন। হ্যাঁ, অর্থাৎ মনে মনে নিয়ত করতে হবে, তার জন্য মসজিদে ঢোকেন তো নামাজের জন্যই নিয়ত হয়ে গেছে। যে জিনিস যত গুরুত্বপূর্ণ আল্লাহ ওই জিনিসকে তত সহজ করেন। আমাদের সবচাইতে বেশি দরকার হলো অক্সিজেন, এজন্য বাতাস বিনা পয়সা পাওয়া যায়। এরপর বেশি দরকার পানি, এজন্য পানির একটু দাম আছে। তো যে জিনিস যত দরকার আল্লাহ সেই জিনিসকে তত সহজ করেন। নিয়ত ছাড়া নামাজ হয় না, কিন্তু মনে ইচ্ছা করলেই নিয়ত হয়ে গেছে। এক ব্যক্তি নামাজ পড়তেছে, উদ্দেশ্য তার ব্যায়াম, তাহলে তার নামাজ হয় না, নিয়ত নাই। তার এক ব্যক্তি নামাজ পড়তেছে, উদ্দেশ্য হলো তার নামাজ, তার নিয়ত হয়ে গেছে। নিয়ত হলো অন্তরের আমল। প্রশ্ন, টুপি নাকি ইসলামী পোশাক নয়? হুজুর রাগ করবেন না, এটা আমার কথা নয়, এক আহলে হাদিস ভাইয়ের, আপনার মতামত জানতে চাই। নিষেধ করেছিলাম যে আহলে হাদিস সম্পর্কে কোনো প্রশ্ন না করার জন্য। আসলে ফিতনা এত ব্যাপক হয়ে গেছে যে এখন প্রশ্নগুলো চলেই আসে। টুপি ইসলামের সুন্নাত, এটা 1500 বছর থেকে চলে আসা সাবিলুল মুমিনিন, মুমিনের রাস্তা। সব যুগেই টুপিকে সব যুগের মুসলমান সুন্নাত মনে করে এসেছে। আর তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় টুপি ছিল। যেমন হযরত এক সাহাবী বলেন, আকালতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাআইতু আলাইহি কালানসুতান বাইদা, নবীর সাথে খানা খেয়েছি, দেখেছি যে তিনি সাদা টুপি পরে খানা খান। এজন্য আমরা বলি খানা খাওয়ার সময় মাথা রাখা সুন্নাত। এরপরে নাজরানের নাসারার সাথে হযরত, এটা যে মুমিনদের রাস্তায় প্রমাণ, নাজরানের নাসারাদের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা চুক্তি হয়। তো চুক্তির মধ্যে যে নাজরানের নাসারা বলেছে যে আমরা আপনার বর্ষতা স্বীকার করে নিলাম, এবং আমরা এই মর্মে, অনেক লম্বা চুক্তি, সেখানে একটা অংশ ছিল যে আমরা এই মর্মে আপনাদের সাথে চুক্তি হচ্ছে লা নাতাশাব্বাহু ফি শাইইন, যে কোনো বিষয়ে আমরা আপনাদের মতো হব না। মিন লিবাসিহিম, আপনারা যে পোশাক পরেন সেই পোশাক আমরা পরব না। মিন কালানসুয়াতিন, আপনারা যে পাগড়ি পরেন, যে টুপি পরেন সেই টুপি আমরা পরব না। ওয়ালা ইমামাতিন, যে পাগড়ি পরেন সেই পাগড়ি আমরা পরব না। অর্থাৎ আমরা ধোঁকা দেব না, আমরা খ্রিস্টানের মতোই থাকবো, মুসলমান সাজবো না।
তাহলে বোঝা গেল যে মুসলমানদের টুপি ছিল, মুসলমানদের পাগড়ি ছিল এবং মুসলমানদের নির্দিষ্ট পোশাক ছিল। এখন কথিত আহলে হাদিসরা মুসলমানদেরকে ইংরেজ বানাতে চায়, এই জন্য টুপি ছাড়া হ্যান্ডশেক করে, বলা যায় এক হাতে মুসাফাহা, আরো কত ধরনের কিছু আসবে। আল্লাহ হেফাজত করুন। আবার বলছি, তাই বলে অমুসলিম মনে করবেন না। ধার দেওয়া এবং ধার নেওয়ার সহি পদ্ধতি কি? ধার দেওয়া এবং ধার নেওয়ার সহি পদ্ধতি হলো একবারে সবকিছু পরিষ্কার থাকতে হবে। কখন দিবে, কিভাবে দিবে, প্রয়োজনে আপনার লিখিত হইতে হবে। কোরআন মাজিদে আয়াত আছে, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু, তখন তোমরা লেখো, একজন আরেকজন লেখক দিয়ে এটা তোমরা লিখিয়ে নাও। আর হাদিসের মধ্যে এসেছে যে তাআমালু কাল আজামি, যে তোমরা যখন পরস্পর লেনদেন করবা এমন ভাবে লেনদেন করবা যতই পরিচিত হোক যে পরস্পর পরস্পরকে চিনি না। কখন দিবেন, কিভাবে দিবেন স্পষ্ট করেন। এই শরীয়তের সুন্নত তরিকাটা আমরা পালন করি না। আমরা অন্যকে বলি যে অমুক ভাই আরে 3 চিল্লার সাথে লেনদেন করছি, এখন যদি আর আমি তো সুন্নত তরফ করছি সেটার নাম নাই, সুন্নতের বেবরকতির কারণে যে সমস্যা হচ্ছে সেটা আমরা মনে করি না। হ্যাঁ, এই জন্য এই সুন্নত তরিকা আমল করবেন, লেনদেন পরিষ্কার থাকা। আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে শুক্রবারের বড় সময়ের জন্য জুমার বয়ানে পাই, অনেক কিছুই শিখি। হুজুর বয়ানটা যদি 12:30 থেকে নেন তাহলে ইনশাল্লাহ আমরা আপনাকে বেশি সময় পাই। সম্ভব কি? সম্ভব, একটু চেষ্টা করলেই সম্ভব, ইনশাল্লাহ চেষ্টা করব। প্রশ্ন, গোসল করার সময় যে চুল মাথা থেকে ঝরে যায় তা কোমরে ফেলে দেওয়া যাবে কি? দেওয়া যাবে, তবে যেহেতু মানুষের অঙ্গ, এজন্য একটু আদবের সাথে এমন জায়গায় ফেলা উচিত যেখানে নাপাকি নাই। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন ওয়াকারুনা বনি আদম, এজন্য এক কোমরে ফেলার এক অভ্যাস পরিণত না করা, এমন জায়গায় ফেলার চেষ্টা করা উচিত যাতে আদব নষ্ট না হয়। শেয়ার ব্যবসার ব্যাপারে হালাল হারাম সম্পর্কে জানতে চাই। যদি জিনিসের শেয়ার কিনছেন, কিনে নিচ্ছেন, সেটা যদি হালাল হয় শেয়ার হালাল, সেটা যদি হারাম হয় শেয়ার হারাম। শেয়ার মানে অংশীদারিত্ব অর্জন করা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, অনেক সংক্ষেপে বলে দিয়েছি। আসলে বিস্তারিত আলোচনা আছে, সার কথা হলো এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মহান আল্লাহর কাছে আপনার সুস্থ দীর্ঘায়ু জীবন কামনা করছি, আমিন আমিন। প্রশ্ন, প্রথমে আপনার সুন্দর উপস্থাপন এবং সুমিষ্ট বাচনভঙ্গির জন্য অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। আমি একজন হার্ট, ডায়াবেটিস এবং হাই প্রেশারের রোগ নিয়ে জীবনযাপন করা একজন মানুষ, তাই আপনার কাছে এবং উপস্থিত সকল মুসলিম মুরব্বীদের কাছে দোয়া কামনা করছি। আমরা সকলে আমিন বলবো। আল্লাহ তাআলা তাকে শিফা দান করুন। প্রশ্ন, টিভিতে একজন নামী মুফতি বলেছেন ইমামের পিছনে নামাজরত মুসল্লি সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। আসলে নামী মুফতি নন, উনি ইংরেজদের এজেন্ডা বাস্তবায়নকারী কথিত আহলে হাদিসদের একজন আলেম। তো কোনো মুফতি কথা বলতে পারে না, কারণ আপনার নামাজ হবে না। ইমামদের মধ্যে ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে, কে বলে সূরা ফাতিহা পড়তে হবে, কে বলে পড়তে হবে না। তাই বলে নামাজ হবে না এই দৃশ্যটা কেউ দেখে না, উম্মতের কোনো আলেম দেখে না, অন্য মাযহাবের কোনো আলেমও দেখে না। এই দৃশ্যটা এরাই দেখাচ্ছে। অথচ যে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন মাজিদের এই আয়াতটা আজমাআন নাসু আলা আন্নাহা নাযালাত ফিস সালাহ। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই আয়াতটা নাযিল হয়েছে নামাজের ব্যাপারে, যে যখন কেরাত পড়বে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তাহলে আয়াত দ্বারা তো এটা পাওয়া গেল, যে কোরআন মাজিদের আয়াত দ্বারা এটা পাওয়া গেল যে কেরাতগুলো আমরা শুনি, কোরআন যে কেরাতগুলো আমরা শুনি যেমন ফজর, মাগরিব, ইশা, সেগুলোর ক্ষেত্রে শুনতে হবে, চুপও থাকতে হবে, এটা পাওয়া গেল। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াত সম্পর্কে বলেন ইয়ানি ফিস সালাতিল মাফরুদা, অর্থাৎ ফরজ নামাজগুলোতে। এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একবার কিছু লোককে কেরাত পড়তে দেখলেন, তখন তিনি খুব রাগ করলেন। তিনি বললেন যে তোমরা কি এখনো বোঝার সময় হয়নি? এখনো তোমাদের বোঝার সময় হয়নি? আমা আন্নালাকুম মান তাকিলু, তোমরা কি এখনো বোঝার সময় হয়নি যে আল্লাহ বলেছেন যখন কেরাত পড়বে তখন চুপ থাকবে।
তাহলে এই 3টা আয়াতে ধরো কেরাত পড়লে চুপ থাকবে, এটা তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হলো। বাকি রইল যে নামাজগুলোতে আস্তে পড়া হয় সেগুলোর ক্ষেত্রে এখানে 2টা নির্দেশ কোরআন মাজিদে, একটা হলো শোনো আর একটা হলো চুপ থাকো। তাহলে শোনা এটা তো সম্ভব নয় যেহেতু ইমামই আস্তে পড়ে, চুপ থাকা এটা তো সম্ভব। তো 2 নির্দেশ পালন করা সম্ভব নয়, অন্তত 1 নির্দেশ পালন করি, এটাই হানাফি মাযহাব বলে। আর তাছাড়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস যে কুল্লু মান কানা লাহু ইমাম, প্রত্যেক ওই ব্যক্তি যার ইমাম আছে, অর্থাৎ যিনি মুক্তাদি হচ্ছেন, ফাকিরাতু লাহু কিরাতুন, তাহলে তার কিরাত ইমামের কিরাতই মুক্তাদির কিরাত। কাজেই আপনার মুফতি সাহেব হয়তো বলবেন যে হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। দেখেন কত বড় ধোঁকাবাজি। তা আমরা কি বলি নাকি ফাতিহা ছাড়া নামাজ হয়? আমরা তো বলি যে ফাতিহা ছাড়া নামাজ হয় না। নবীজি বলেন মুক্তাদির ফাতিহা হয়ে যাচ্ছে ইমাম দ্বারা, তো ফাতিহা তো মুক্তাদির পড়া হয়ে গেল। বলি যে মুক্তাদি না পড়লে কেমনে হয়? আরে কেমনে হয় নবীজি বলেন হয়, আর আমি বলি কেমনে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন, যে কোনো নামাজের নিয়তের আগে কি সূরা ফাতিহার সাথে কোন সূরা পড়ব তা নির্দিষ্ট করে নিতে হয়, নাকি উপস্থিত ক্ষেত্রে সে সূরা মনে আসে তা পড়লেই হবে? উপস্থিত ক্ষেত্রে যে সূরা মনে আসে সেই সূরা পড়লেই হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যেটা তোমার কাছে সহজ মনে হয় সেটাই তুমি পড়ো। প্রশ্ন, নামাজের মধ্যে একাকী অনেক বাজে চিন্তা ভাবনা আসে, তখন কি করা? শয়তান থেকে পানা পেতে আল্লাহর নিকট মনে মনে প্রার্থনা করা যাবে কিনা? মনে মনে প্রার্থনা করা যাবে, কারণ মনে মনে প্রার্থনা করা এটা তেলাওয়াত নয়, উচ্চারণ নয়, কথা নয়, এর দ্বারা নামাজ ভাঙবে না। তবে এটা সুন্নাত নয়। সুন্নাত হলো একটা কল্পনা করা যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, এর দ্বারা নামাজের মনোযোগ বাড়বে। প্রশ্ন, মোবাইলে যদি বাংলা অনুবাদ সহ সম্পূর্ণ কোরআন শরীফের সফটওয়্যার রাখা হয় তাহলে কি সমস্যা আছে কিনা? সমস্যা নাই, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার এই মোবাইলে যেন অশ্লীল কোনো কিছু না থাকে, তাহলে কোরআনের বেহরমতি হবে, কোরআনের বেইজ্জতি হবে। বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ পড়তে গেলে কি ওযু লাগবে কিনা, না করলেও চলবে কিনা? বাংলা অনুবাদ সহ যদি কোরআন পড়তে চান তাহলে দেখতে হবে যে অনুবাদের সংখ্যা বেশি না আয়াতের সংখ্যা বেশি। যদি আয়াতের সংখ্যা বেশি হয় তাহলে ওযু ছাড়া ধরা যাবে না, আর যদি অনুবাদের সংখ্যা বেশি হয় তাহলে ওযু ছাড়া ধরা যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামাসসুহু ইল্লা তাহিরুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন কেউ স্পর্শ করতে পারে না। প্রশ্ন, হুজুর আমার প্রথম প্রশ্ন, আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদত সবচেয়ে বেশি পছন্দ করেন? জি, আমি জানতে চাই ইসলামী শরীয়ত মতে যৌবনকাল কত বছর বয়স পর্যন্ত ধরা হয়? আসলে যৌবনকাল শুরু হয় তো আপনার বালেগ হওয়ার পর থেকে, স্বপ্নদোষের মাধ্যমে, আর মেয়েদের হলো মিন্সের মাধ্যমে যৌবনকালটা শুরু হয়। আর এর শেষ কতটুকু এটা আসলে বলা মুশকিল, নির্ধারিত কোনো সীমারেখা নেই। তবে এতটুকু হাদিসের মধ্যে তো পাওয়া যায় যে দাড়ি সাদা হয়ে যাওয়ার অর্থ হলো বৃদ্ধ হয়ে যাওয়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, ওনার যখন দুই একটা চুল বা দাড়ি সাদা হয়ে গেল, তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, মান শাইয়াবাকা, আপনাকে বুড়ো বানাইলো কে? তাহলে বোঝা গেল দাড়ি সাদা হওয়াটা হলো বুড়ো হয়ে যাওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাইয়াবাতনি সূরাতুল হুদ, আমাকে সূরা হুদ বুড়ো বানিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে বোঝা যায় দাড়ি সাদা হয়ে যাওয়াটা অর্থ হলো বুড়ো হয়ে যাওয়া, শুরু হয়ে যাওয়াটা। এর বয়স সীমাকাল কতকাল? যারা 100 বছর বয়স পায় তার জন্য হয় একরকম সীমাকাল হবে, যারা 60 বছর বয়স পায় তার জন্য একরকম সীমাকাল হবে, আল্লাহই ভালো জানেন। প্রশ্ন, আমার দ্বিতীয় প্রশ্ন, মানুষের হায়াতকে আল্লাহ তাআলা পূর্ব নির্ধারণ করেছেন? হ্যাঁ, অবশ্যই। ওয়াল্লাযী খালাকা লাকুমুল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি তাই হয় তাহলে আমরা দোয়া করার সময় বলি যে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন। হায়াতে তাইয়্যিবা মানে উত্তম হায়াত, যে হায়াত আমার দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের জন্য কল্যাণময় হবে, কোনো প্রকার ক্ষতি হবে না যে হায়াত দ্বারা, সেটা উত্তম হায়াত। এজন্য হায়াত তাইয়্যিবা আমরা কামনা করি। প্রশ্ন, উত্তম কাজ বা আমল দ্বারা কি হায়াত বাড়ানো যায়? হাদিসের মধ্যে এরকম কিছু প্রমাণ আছে যে অমুক কাজ করলে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেন, অমুক সূরা পড়লে, অমুক আমল করলে হায়াত বাড়িয়ে দেন, এরকম কিছু কথা হাদিসে আছে। প্রশ্ন, বালেগ হওয়ার পরে ইচ্ছাকৃত দিনের বুঝ না থাকার কারণে রোজা রাখা অবস্থায় গোসল করার সময়
আরেকটা রয়ে গেছে প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি জীবনে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। এটা আল্লাহ তাআলা কর্তৃক পূর্ব নির্ধারিত কিনা? হ্যাঁ, অবশ্যই। আমাদের ইমানের অংশই হলো মিন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে যা কিছু ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। মানুষ কি একটা স্বীয় চেষ্টা দ্বারা ভাগ্যের পরিবর্তন করতে পারে কিনা? তদবির দ্বারা পরিবর্তন হয় না। ভাগ্য যা আছে তার চেষ্টা দ্বারা পরিবর্তন হয় না। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি যেটা বোঝাতে চেয়েছেন আমি বুঝে গেছি। আমার প্রশ্ন হলো, আপনার তকদির যে এটা আছে যে আপনি চেষ্টা করার পরেও পাবেন না, এটা কি আপনি জানেন? যদি আপনি জানেন তাহলে হাত গুটিয়ে বসে থাকেন, কোনো অসুবিধা নেই। আর যদি না জানেন তাহলে চেষ্টা তো আপনার করতেই হবে, এছাড়া উপায় নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন, বালেগ হওয়ার পরে ইচ্ছাকৃত দিনের বুঝ না থাকার কারণে রোজা রাখা অবস্থায় গোসল করার সময় পানি খেয়ে ফেলেছি। সম্ভবত দুটি রোজাতে এরকম হয়েছে। এখন কাফারা হিসাবে 7টি রোজায় কি রাখতে হবে নাকি অন্য কোনো সুরত আদায় করা হবে? 7টা রোজা রাখেন, আস্তে আস্তে 7টা রোজা রাখেন। আসরের 7টা রোজা রাখতেই হবে। আসরের 4 রাকাত সুন্নাত নামাজের 2 রাকাতের মাঝে তাহিয়াতুর সাথে দোয়ায়ে মাসুরা করতে হবে কিনা? প্লিজ, আসরের 4 রাকাত সুন্নাত নামাজের 2 রাকাতের মাঝে আস্তাগফিরুল্লাহ পড়ে আওয়াজ একটু এলোমেলো হয়ে যাচ্ছে, সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ। মনে হয় আপনাদের তলব কমে গেছে, না আমার জেন সময় একটু বেশি হয়ে গেছে। আসরের 4 রাকাত সুন্নাত নামাজের 2 রাকাতের মাঝে তাহিয়াতুর সাথে দুরূদ দোয়ায়ে মাসুরা করতে হবে কিনা? 4 রাকাত সুন্নাত নামাজ, অর্থাৎ এটা নফলের মধ্যে আপনার আত্তাহিয়াতু দোয়া দুরূদ এগুলো করতে হয় 2 রাকাতের মধ্যে। প্রশ্ন, আমরা সবাই জানি ভাগ্যে যা লেখা আছে, এর উত্তর আমি দিয়েছি। ভাগ্য সম্পর্কে প্রশ্ন, আপনি জানতে চেয়েছেন তাহলে কি কাজের দ্বারা ভাগ্যের কোনো পরিবর্তন? উত্তর আগে দিয়েছি। ভাগ্যে যা আছে তাই আছে, কিন্তু আপনি কি জানেন যে ভাগ্যে আপনার যেটা আছে? তো যেহেতু জানি না, কাজে আপনার কাজ করতেই হবে। প্রশ্ন, রেডিও টেলিভিশন স্টেশনে কাজ করা যাবে কি আরজে হিসাবে কাজ করেন আর যাই করেন, মিথ্যা কথা মিথ্যা গল্প এগুলো করা যাবে না, পর্দা খেলাপ করা যাবে না, গান শোনা যাবে না, গান শোনানো যাবে না। এবার আপনি আরজে হন আর যাই হন। প্রশ্ন, নামাজের মতো যে কোনো সূরার মধ্যখানে বা শেষ অংশ থেকে যে কোনো 3টি 4টে আয়াত পাঠ করলে নামাজ হবে? হ্যাঁ, পাঠ করলে নামাজ হবে। 3 আয়াত 4 আয়াত দ্বারা নামাজ হয়ে যায়। প্রশ্ন, একটি হাদিস পড়েছিলাম, ওখানে লেখা আছে যে শহীদের রক্তের চাইতে কলমের কালি পবিত্র। মুহাদ্দিসিনে কেরাম এটাকে হাদিস বলেন নাই, কাজে আপনি যে হাদিসটা পড়েছেন সেটা হাদিস নয়, এই জন্য এর ব্যাখ্যার প্রয়োজন নাই। প্রশ্ন, এটা মওযু হাদিস। প্রশ্ন, পবিত্র বা ওযুরত অবস্থায় নাপাক কিছু ধরলে কি শরীর নাপাক হয়ে যাবে? পবিত্র বা ওযুরত অবস্থায় যদি আপনি নাপাক কিছু ধরেন আর তার দ্বারা যদি নাপাক দেখা যায় আর শরীরে লাগে যায়, তাহলে তো ওই অংশ নাপাক হবেই। আর নাপাক কিছু দ্বারা যদি আপনি এটাই বুঝিয়ে থাকেন। প্রশ্ন, জামাতের নামাজরত অবস্থায় ওযু ভেঙে গেলে কি নামাজ ছেড়ে দিব? জামাতে নামাজরত অবস্থায় ওযু ভেঙে গেলে কি নামাজ ছেড়ে দিব? হ্যাঁ, নামাজ ছেড়ে দিবেন। কিন্তু আপনার প্রশ্ন হলো যে আপনার পিছনে অনেক মুসল্লি আছে, তখন আপনি কি করবেন? তখন আমাদের সমাজের মানুষ মাসআলা জানে না, অন্যথায় উচিত ছিল যে কিবলা থেকে দিকটাকে পরিবর্তন না করে সোজা পিছনে গিয়ে তাকে জায়গা করে দেওয়া, এটা ছিল মাসআলা। কিন্তু যেহেতু সে মাসআলা জানে না, এজন্য এখন বসে থাকবেন, আর কি করবেন? প্রশ্ন, মানুষ বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, মাছ ইত্যাদি প্রাণী মুক্তি আমরা ঘরে কিংবা বাইরে স্থাপন করে আমরা কি ইমানের পরিচয় দিচ্ছি কিংবা শিরক কিংবা পৌত্তলিক পরিচয় বহন করছি? যদিও জেদ্দা শহরে সবচেয়ে বেশি ভাস্কর বিদ্যমান। আপনার প্রশ্নই তো করেন নাই, আপনি আমাকে কিছু তথ্য শোনাইলেন, এটা প্রশ্ন হইল না। প্রশ্ন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববর্ষ উদযাপন করতে কিংবা উৎসাহ করতে কতটুকু আদেশ দিয়েছেন? নওরোজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে নিষেধ করেছেন, যে বা নববর্ষ পালন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং নবীজি বলেছেন আমাদের উৎসবের দিন হলো মাত্র 2টা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। বাঙালি মুসলমানের বৎসরের উৎসব কয়টি? এটা আমি জানি না, যারা বাঙালি কোনা দাবি করে তারা জানেন যে বৎসরের উৎসব কয়টি। আমি জানি যে কোন উৎসবটা শরীয়ত সম্মত, কারণ উৎসবটা শরীয়ত সম্মত নয়,
নির্ধারিতভাবে উৎসবের নাম লিখে আমাকে দিলে তখন আমি বলতে পারবো। প্রশ্ন, হুজুর অনেক সময় আমরা মহিলারা গল্পচ্ছলে গুনাহের কথা প্রকাশ করে দিই, যে আগে এরকম ছিলাম এখন ভালো হয়ে গেছি, এতেও কি গুনার সাক্ষী হয়ে যায়? এটাও বলবেন না, কারণ এতেও গুনার সাক্ষী হয়ে যায়। আপনি আল্লাহর কাছে গুনাহ করেছেন, আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, সাক্ষী বানানোর চেষ্টা করবেন না। প্রশ্ন, হায়েজ অবস্থায় চোখের সুরমা ব্যবহার করা যায় কিনা? এই প্রশ্ন উত্তর পেছনে গেছে যে মহিলারা সুরমা ব্যবহার করতে পারবে, আর হায়েজ অবস্থায় সুরমা ব্যবহার করাতে কোনো নিষেধ নেই। শুনেছি সুরমা আল্লাহ পাকের নূরে প্রজ্বলিত তোর পাহাড়ের পড়াটি কথা কি সঠিক? এটা আমরাও শুনেছি, কোন কোন কিতাবও পাওয়া যায়। প্রশ্ন, হায়েজ নেফাসওয়ালী মহিলা যখন আজান হয়, ওই আজানের সাথে আজানের বাক্য উচ্চারণ করে জবাব দিতে পারবে কিনা? অবশ্যই জবাব দিতে পারবে। হায়েজ অবস্থায় শুধু কোরআন তেলাওয়াত করা যায় না, নামাজ পড়া যায় না। এছাড়া হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত শোনা যায়, জিকির করা যায়, দোয়া করা যায়, জানাজাতে বসা যায়, তাসবিহ পড়া যায়, তারপরে এই মুরাকাবা করা যায়, সব আমল করা যায়, আজানের উত্তর দেওয়া যায়, দুরূদ পড়া যায়, শুধু কোরআন তেলাওয়াত করা যায় না, নামাজ পড়া যায় না। প্রশ্ন, 4 আলিফ ও 3 আলিফের বর্তমানে একটা মত পার্থক্য দেখা দিয়েছে, এটা সম্বন্ধে একটু বিস্তারিত জানতে চাই। যে আব্দুর রহমান সুদাইস দামাত বারাকাতুহু মুনার সূরা ফাতিহার তেলাওয়াতের রেকর্ডিং শুনেছি, সেখানে বলা দলিনকে 4 আলিফ এবং লিনকে 3 আলিফ করে টেনেছেন, স্পষ্ট বোঝা যায়। আর বর্তমানে আমাদের নুরানি ট্রেনিং এ পড়ানো হচ্ছে দল এও 3 আলিফ, লিন এও 3 আলিফ, সেখানে আবার কিতাবের হাওয়াও দেওয়া আছে। এছাড়া সমস্ত কওমি মাদ্রাসাগুলোতে হুজুর বেয়াদবি হলে মাপ চেয়ে নিচ্ছি, আপনাকেও 4 আলিফ টেনে পড়তে শুনি। আমাদের কি করণীয়? আমরা সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়, ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই, দোয়া চাই। বিভ্রান্তির কিছু নাই, আসলে দুইটা কেরাতেই আছে। কেরাত যেমন একাধিক থাকে এবং যে কোনো কেরাত গ্রহণ করার সুযোগ থাকে, এই জন্য কেরাত দুইটাই আছে। আপনার মতো আমারও জানা ছিল না যে এটা যে 3 আলিফ করে পড়া যায়, কিন্তু এই বিষয়টা শোনার পর আমি তাহকিক করে দেখেছি যে দুইটাই আছে, অসুবিধা নাই। কাজে এটাও পড়া যাবে, ওটাও পড়া যাবে, কোনো অসুবিধা নাই, অশুদ্ধ হবে না। প্রশ্ন, জামাতে নামাজে ইমাম সাহেব 4র্থ রাকাতে না বসে 5ম রাকাতে পড়ে সালাম ফেরায় এবং সহজের দেয়, তাহলে নামাজ হবে কি? 4র্থ রাকাতে না বসে 5ম রাকাতে, পঞ্চম রাকাত পর্যন্ত দাঁড়িয়ে গেছে এবং 5ম রাকাত শেষ করেছে, সহজের দেয়, নামাজ হবে কি? 4র্থ রাকাত শেষ হওয়ার পর 5ম রাকাতের জন্য যখন দাঁড়াবে, তখন তো মুক্তাদির জন্য উচিত ছিল যে ইমামের ভুলটা ধরিয়ে দেওয়া সুন্নাহ পদ্ধতিতে, কিন্তু এই ভুলটা ধরানো হয়নি, এরপর দাঁড়িয়ে গিয়েছেন। ফিকহের কিতাবে আছে যদি 5ম রাকাতে রুকুতে যাওয়া পর্যন্ত যদি মনে পড়ে, তাহলে তাকে বসে যেতে হবে, বসে গিয়ে তারপরে সজদা দিয়ে তারপর সালাম ফিরাবে। আর 5ম রাকাত যদি আদায় করে ফেলে, তাহলে তো নামাজের মধ্যে অতিরিক্ত হয়ে গেছে। আর নামাজের সজদা আসে নামাজের কোনো রকম বেড়ে গেলে, নামাজের কোনো রকম কমে গেলে অথবা ওয়াজিব তরক হলে, সেই হিসাবে সজদা দিতে হবে, বা দিয়েছেন, এজন্য নামাজ হয়ে গেছে। ঘরের সামনে সকালে বের হতে গিয়ে ঝাড়ু দেখলে কি অশুভ? ইসলামে শুভাশুভি আর অশুভাশুভি কোনো কিছু নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, ইসলামে শুভাশুভি বলতে কোনো কিছু নাই। যে মসজিদে জুমা হয় না সেটা কি মসজিদের অন্তর্ভুক্ত? যদি সেখানে 5 জায়গায় নামাজ হয় তাহলে সেটাও মসজিদের অন্তর্ভুক্ত, তবে জুমা মসজিদ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কি 27 বছর কাটিয়েছেন, এমন কোনো তথ্য আমার জানা নেই, আমি পাই নাই কোথাও। প্রশ্ন, কেউ যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় আল্লাহর সম্পর্কে, তাহলে কি হবে? তাহলে সে প্রায় শিরক করে ফেলবে। প্রায় আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হলো, প্রায় শিরক করে ফেলবো, আর আল্লাহর পর্যায়ে নিলে শিরকই করে ফেলবো, এজন্য এটা কবিরা গুনাহ হবে না। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া আল্লাহ থেকে বেশি, তাহলে কি হবে? তাহলে শিরক হবে। এই লোক শুধু শিরকই করে নাই, এবার আল্লাহর উপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে দিয়েছে, তাহলে এটা স্পষ্ট শিরক হবে। আল্লাহ তাআলা শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটা তাড়াহুড়ো করছি, এজন্য সবগুলোর বিস্তারিত দলিল দেওয়া সম্ভব হচ্ছে না। আমার প্রশ্ন, বর্তমান বিশ্ব নিয়ে এখন মুসলিম দেশগুলো বিভিন্ন জাতীয়তাবাদে লিপ্ত, দেশে দেশে বিভক্ত হয়ে গেছে। আপনি এই প্রশ্নটা আমাকে কেন করতে এসেছেন? এই প্রশ্নটা আপনি যদি একান্ত জানতে হয় আমার কাছে ব্যক্তিগত জানিয়ে নেবেন। আপনার আমি পড়েছি, সব কথা তো সবখানে, সব পরিবেশে, সব জায়গাতে বলা কঠিন এবং শরীয়ত নিষেধ,
একটা প্রবাদ আছে, লিকুল্লি মাকামিন মাকাল, প্রত্যেক জায়গায় স্থান বুঝে বিষয় আছে। আর অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের হুজুরদেরকে বোকা পায় ফাঁসানোর জন্য, এরপরে এরকম বিজাতীয় যে আপত্তিকর প্রশ্ন করে এরপর বলে মুক্তি এটা বলেছে। এমনও শুনেছি যে অডিও কাটিং করে তারপরে বিভিন্ন ধরনের হয়রানি করে, এরকম আমি শুনেছি। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ফিতনাবাজদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তবে একটা মৌলিক কথা বলে যে মনে রাখবেন যে যেখানে সেখানে রক্ত গরম করে নেওয়া অথবা যেখানে সেখানে মাথা গরম করে ফেলা এর নাম সৎ কাজের আদেশ না। সৎ কাজের আদেশ কোনো লাঠি নয় যে মেরে দিতে হবে। কাউকে কবিরা গুনাহে লিপ্ত দেখলে সে কাফের হয়ে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি মানবরচিত মতবাদের ভিত্তিতে ভোট দেয়, ওই দলের রাজনীতি করে, মনে রাখবেন ইসলামের দৃষ্টিতে সে কাফের হয় না। যদি কেউ কাফের মনে করে তাহলে সে খারেজি, যে সে নিজেকে মুসলমান মনে করলো, অন্য সবকে বেদিন মনে করলো। এছাড়া মাথা গরম করার নাম জিহাদ না, মাথা গরম করার নাম আমর বিল মারুফ না। এগুলো ইসলাম অত্যন্ত উচ্চ মাপের ইবাদত। এগুলোর ক্ষেত্রে উলামায়ে কেরামের অবশ্যই ফতোয়া লাগে। ফতোয়া ছাড়া আমি যেমন তেমন যেখানে সেখানে যে কোনো কাজ করতে পারবো না। করলে আমি ফিতনার মধ্যে আশঙ্কা হব, ফিতনার ভিতরে পড়ে যাব। আর বর্তমানে এই বিষয়গুলোকে কেন্দ্র করে যত জায়গায় যত বিষয় হচ্ছে, একটার সাথে ওলামায়ে কেরামের ফতোয়ার সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো ইংরেজদের সৃষ্ট জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। এই কথাগুলো আমি পড়েও বলতে পারতাম, কিন্তু বললাম তো অনেক সময় অনেক সমস্যা হয়। বুঝলাম, আমি চাকরির কারণে পরিবার নিয়ে ঢাকায় থাকি। আমার এক আত্মীয়, আমার বোন, তার বোন প্রশ্ন, হুজুর আমি চাকরির কারণে পরিবার নিয়ে ঢাকা থাকি। আমার এক আত্মীয়, আমার বোন ও তার স্বামী মিলে আমার মাকে দিয়ে, তিনি অসুস্থ বটে, সমস্ত সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছে, যা আমি রেজিস্টার হওয়ার পর জানতে পারি। আমার বোনকে দুটা বাড়ির সামনে অংশ দেওয়া হয়েছে, আমাকে দিয়েছে ভিতর অংশ। আমি খুবই মনোকষ্ট আছি। শুধু আমি সবার থেকে দূরে থেকে কারোর সাথে, এমনকি আমার মায়ের সাথে যোগাযোগ রাখছি না। কি করবো, পরামর্শ দিবেন? এছাড়া সংসারের বড় কর্তা আমার বোনের স্বামী, আমার বাবা নেই, অনেক অনেক কারণে আমি খুবই ভেঙে পড়েছি। কি করবো, দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করবো। তবে আমি আপনাকে বলি, আপনার মা যদি আপনাকে সমস্ত সম্পদ থেকেও বঞ্চিত করে, আপনার জন্য এই অধিকার নাই। ইসলাম এটাকে বৈধ করে নাই যে আপনি আপনার মা বাবার খেদমত থেকে আপনাকে হাত গুটিয়ে নেবেন, মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। আপনি কবিরা গুনাহে লিপ্ত আছেন মা বাবার সাথে সম্পর্ক না রেখে, মায়ের সাথে সম্পর্ক না রেখে এবং মায়ের সাথে দূরত্ব বাড়িয়ে, মায়ের সাথে সম্পর্ক না রেখে মায়ের সাথে দূরত্ব বাড়িয়ে আপনার পেরেশানি কখনোই কমবে না, বরং আপনার পেরেশানি বাড়বে। আমার মাকে আমি তার পাশে, এছাড়া অনেক কারণে আমার সাথে আমার মায়ের দূরত্ব বেড়েছে। কথা, হুজুর আমি মানসিকভাবে খুব কষ্ট আছে, আমাকে সমাধান দিয়ে দিয়েছি। তিনি যদি সম্পূর্ণ সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করেন, আপনার ভাষ্য অনুযায়ী তিনি কিছু সম্পদ থেকে বঞ্চিত করেছেন। আমি আর আপনার মায়ের বক্তব্য শুনে নাই, আপনার বক্তব্য শুনেছি। তো তিনি যদি আপনাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করেন, আপনার এই অধিকার নাই যে আপনার মায়ের সাথে আপনি দুর্ব্যবহার করবেন। আপনি নিশ্চিত কবিরা গুনাহে আছেন, তওবা করেন, মায়ের সাথে যোগাযোগ করেন। ইদানিং আপনার তাফসীর ও ইসলামী বয়ান আর আগের মতো মাইকে কেন দেওয়া হয় না? মাইকে দেওয়া হলে জরুরি উপকারী তাফসীর বয়ান থেকে আরো অনেক উপকৃত হওয়া, যারা বিভিন্ন কারণে সেই সময় মসজিদে উপস্থিত হতে পারে নাই, বিশেষ করে মহিলারাও ঘরে বসে এগুলো শুনতে পেতেন। মাইকে দেওয়া হচ্ছিল না, ওই যে পরীক্ষা চলছিল, ওই জন্য। পরীক্ষা যদি শেষ হয়ে যায় তাহলে মাইকে দিতে পারবেন। আর আমি যারা আছেন নাকি, পরীক্ষা যদি শেষ হয়ে যায় তাহলে মৌলানা সাহেব বা খাদেম সাহেব খেয়াল করবেন, মাইকে দিবেন। আর তবে জিকির যখন চলবে, জিকির এবং দোয়া, তখন বাইরের মাইক বন্ধ করে দিবেন। আপনারাও একটু খেয়াল করেন, অংশ খেয়াল করা হয় না। প্রশ্ন, আমি একটি পোশাক কারখানায় চাকরি করতাম। কারখানায় প্রতি বছর স্টক থেকে অতিরিক্ত কাপড় কেটে ফেলে দেওয়া হতো। স্টকের সে অংশ থেকে আমি মাঝে মাঝে কাপড় দায়িত্বরত কর্মচারীর কাছে নিয়েছিলাম, যেটা ফেলে দিত সেটা আপনি নিয়েছেন। এজন্য এগুলোর কোনো কাফারা দিতে হবে কি? এগুলোর কোনো কাফারা দিতে হবে না, বরং আপনি একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, আপনি ব্যবহার করেছেন, অসুবিধা নেই। প্রশ্ন, তালাক কার্যকর হয়েছে? তালাকের মাসলা আমি বলি না, তালাকের মাসলা লিখিত দিবেন, আমি পদ দেখিয়ে দেবো কোনখান থেকে ফতোয়া আনতে হবে।
এটা হলো তালাকের মাসআলা। যা তালাকের মাসআলা জানা দরকার তিনি একটা সুন্দর কাগজের ভিতরে মুফতি সাহেব বরাবর লিখবেন, আমি রাস্তা দেখিয়ে দিব, ওখান থেকে এই ফতোয়া আনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বেশ কিছু অসুস্থ রোগীর জন্য দোয়া চাওয়া হয়েছে, জুমার সময় দোয়া চাওয়া হয়েছে। ইন্ডিয়াতে একজন আল্লাহর বান্দী অসুস্থ, অপারেশনের জন্য গিয়েছেন, তার জন্য দোয়া করব। আরো কিছু অসুস্থ রোগী আছেন, তাদের জন্য দোয়া করব। এরপর আমিন বলবেন, এরপর উঠে যাব আমরা। আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম